শ্রেণী গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো এই অঙ্কের 1 নাম্বার থেকে 14 নাম্বার অঙ্কের সমাধান করাবো। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমেই আমাদের যে 3টি নিয়ম স্মরণ রাখতে হবে। 1 নাম্বার হলো কমন। কমন বলতে যেই রাশিটির আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেই রাশিটিতে যে কটি পদ থাকবে প্রত্যেকটি পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সেখান থেকে আমরা সেটা কমন নিব। 2 নাম্বার হলো ফর্মুলা। ফর্মুলা মানে সূত্র, অর্থাৎ কমন না থাকলে সেই রাশিটাকে আমরা সূত্র প্রয়োগ করে সেটি সমাধান করার চেষ্টা করব। এরপর নাম্বার 3, যদি কমন নিয়ে সেটা সমাধান করা না যায়, ফর্মুলা প্রয়োগ করে সমাধান না করা যায়, তাহলে আমরা সেটাকে মিডল টার্ম এর মাধ্যমে সমাধান করব। মিডল টার্ম বা ফ্যাক্টর বলতে পারো, মিডল ফ্যাক্টর। তো এই 3টা নিয়ম আমাদের অবশ্যই একটু স্মরণ রাখতে হবে। তো আজকে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার অর্থাৎ কমন ও ফর্মুলার মাধ্যমে অঙ্কগুলোর সমাধান করব। সেটা হচ্ছে 1 থেকে 22 নাম্বার অঙ্ক পর্যন্ত কমন আর ফর্মুলার মাধ্যমে সমাধান করা যাবে। তবে আজকে আমরা 1 থেকে 14 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো দেখো নাম্বার 1 নাম্বারে দেওয়া আছে হচ্ছে a⁴ প্লাস 8। এই অঙ্কটা সমাধান করতে হবে। শুরুতেই দেখব যে প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে এর ভিতরে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ কোনো উৎপাদক নেই। তো সাধারণ উৎপাদক বলতে যেমন এখানে এ আছে, যদি এখানে এ থাকতো তাহলে সেই এ কে আমরা সাধারণ উৎপাদক বলবো। তো এখানে সেরকম কোনো উৎপাদক নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করব, ফর্মুলা প্রয়োগ করব, অর্থাৎ সূত্র প্রয়োগ করব, করে সমাধান করব। তো দেখো এর জন্য আমরা এ আছে, এর উপরে প্রথম বন্ধনী দিয়ে তারপর কিউব নেব, নেওয়ার পর প্লাস আছে প্লাস 8কে আমরা ভাঙাবো, ভাঙে b⁴ তৈরি করব। অর্থাৎ কার উপর ঘন করলে আমরা 8 পাবো, তার মানে এখানে কিউব আছে, এই জন্য আমরা তার উপরে ঘন করব। তো দেখো এখানে 2 এর উপর যদি আমরা পাওয়ার কিউব করি তাহলে 8 পাই। তো দেখো এখানে সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এখন এ কে এ কল্পনা করব আর 2কে বি কল্পনা করব। a⁴ প্লাস b⁴। তো a⁴ প্লাস b⁴ আমরা সূত্র কিন্তু জানি, সেটা হলো a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a⁴ প্লাস b⁴ সূত্র। তো এখানে মনে করো যে এ কে এ কল্পনা করেছি আর 2কে বি কল্পনা করেছি, তাহলে a⁴ প্লাস b⁴ আছে। তাহলে আমাদের লিখতে হবে কি, এ প্লাস বি, আগে এ প্লাস বি লিখি। তো এ হচ্ছে এ আর বি হচ্ছে কত, 2। তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এই যে এর উপরে আমরা স্কোয়ার দেবো, এ স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস এ বি, এ হচ্ছে কোনটা এ আর বি হচ্ছে কোনটা 2, প্লাস সূত্রের যে প্লাস বি স্কোয়ার মানে কি 2, তার উপরে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তো এ প্লাস 2টা রেখে দাও, আর এর উপরে স্কোয়ার থাকা মানে এ স্কোয়ার মাইনাস 2 দ্বারা এ কে গুণ করলে 2a প্লাস 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4। তো এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বারে দেওয়া আছে 8x³ প্লাস 343। তো দেখো শুরুতে দেখবো যে প্রদত্ত যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোর ভিতরে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ কোনো উৎপাদক নেই, তাহলে কি করব, আমরা সূত্র প্রয়োগ করব। তো সূত্র প্রয়োগ করার জন্য আমরা 8x³ ভাঙাবো। তো এখানে কিউব যেহেতু আছে সেহেতু আমরা কার উপর কিউব করলে 8x³ হবে। তো 2x এর উপর কিউব করলে 8x³ হবে, প্লাস আছে প্লাস। এখন এখানে আছে কত, 343। তো 343 এখন কার উপর কিউব করলে 343 পাবো। তো 343-এর এটা যদি বুঝতে না পারো তো সেই ক্ষেত্রে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে 343 এরপরে আমরা ভাগ করব ক দ্বারা, প্রথমে 7 দ্বারা ভাগ করব। তো 7 দ্বারা 343-কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 49। 49-কে আবার 7 দ্বারা ভাগ করলে আমরা পাবো 7 7 49। তার মানে এখানে দেখো এই যে 7 3 বার গুণ করলে আমরা পাবো কত, 343। তো এখানে আমরা 7-এর উপর কিউব করতে পারি, তাহলে 343 পাবো। তো আচ্ছা, এবার 7 তার উপরে পাওয়ার কিউব। তো দেখো এখন 2x কে এ আর 7 কে বি ধরি, ধরে a⁴ প্লাস b⁴।
তো এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউবের সূত্র একটু আগেই দেখলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ কোনটা 2x, তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কি 2x আর বি মানে 7, এ বি প্লাস বি স্কোয়ার মানে 7 তার উপরে স্কোয়ার, ঠিক সেকেন্ড ব্র্যাকেট। তো আচ্ছা এবার দেখি 2x প্লাস 7 আছে থাক, ইন্টু 2x তারপর স্কোয়ার আছে তার মানে 4x স্কোয়ার, মাইনাস 2 দ্বারা 7কে গুণ করলে 7 দুগুণ 14 এক্স প্লাস 7-এর উপর স্কোয়ার থাকা মানে 7 7 49। এটা হলো অ্যান্সার। 3 নম্বরে দেওয়া আছে হলো 8 এ টু দি পাওয়ার কিউব প্লাস 27 এ বি টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা দেখো এখন এই দুইটা পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ উৎপাদক আছে, এখানে এ টু দি পাওয়ার কিউব আছে আর এখানে আছে কত আমাদের এ আছে, এটা এ টু দি পাওয়ার কিউব না, এ টু দি পাওয়ার 4 এটা হবে। তো এ আর এখানে এ টু দি পাওয়ার 4, তো সর্বনিম্ন যেটা এ সেই এটা কমন নিতে হয়। তো এখানে এ কমন নিলে নেওয়ার পর এ দ্বারা এ টু দি পাওয়ার 4কে যদি ভাগ করি তাহলে থাকবে কত, এ টু দি পাওয়ার কিউব থাকবে আর সাথে 8 আছে, 8 এ টু দি পাওয়ার কিউব প্লাস আছে প্লাস। আচ্ছা এবার এ দ্বারা 27 এ বি টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে 27 বি টু দি পাওয়ার কিউব হবে, অর্থাৎ এ আর এ কাটা যাবে। তো দেখো এবার কমনের পালা শেষ। এবার আমরা লক্ষ্য করব যে সূত্র কি করে প্রয়োগ করা যায়। তো সেকেন্ড ব্র্যাকেট করি, করে 2a তার উপর কিউব যদি দিই তাহলে 8 এ টু দি পাওয়ার কিউব হবে, প্লাস আছে প্লাস, আর এখানে আছে কত 27, তো কার উপর কিউব করলে 27 হবে, তো 3 এর উপরে কিউব করলে 27 হবে, আর এখানে বি টু দি পাওয়ার কিউব আছে তাই বি তার উপর কিউব দিয়ে দেবো, তাহলে 27 বি টু দি পাওয়ার কিউব হচ্ছে। আচ্ছা এখন এ আছে এ থাকলো, তো দেখো এখানে 2a কে এ ধরবো আর 3b কে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কোনটা 2a আর বি হচ্ছে 3b প্লাস বি স্কোয়ার মানে 3b তার উপরে স্কোয়ার। এ আছে এটা থেকে থেকে যাক, 2a প্লাস 3b ইন্টু 2a তারপর স্কোয়ার তার মানে 4 এ স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 এ বি প্লাস 3b তারপর স্কোয়ার আছে, তো 3 এর উপর স্কোয়ার থাকা মানে কি 3 তিরিকে 9 আর বি এর উপর স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে 4। 4 নাম্বারে দেওয়া আছে হলো 8 এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1। তো দেখো এই দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে এমন কিছুই নেই যা সাধারণ উৎপাদক আমরা কমন পাবো। তো যেহেতু নেই সেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে 2x তার উপরে কিউব করি প্লাস এই যে 1 এর উপরে এই পাশের পদ অনুসারে আমরা এর উপরে কিউব করে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি দেখলাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2x, এটা হচ্ছে এ তারপর স্কোয়ার মাইনাস এ বি, এ বি বি মানে 1 প্লাস বি স্কোয়ার। তো এবার দেখো 2x প্লাস 1 আছে এটা থাক, ইন্টু 2x তারপর স্কোয়ার তার মানে 4x স্কোয়ার মাইনাস 2x দ্বারা 1কে গুণ করলে 2xই হবে প্লাস 1 এর উপর স্কোয়ার থাকা মানে 1। তো এটাই হলো অ্যান্সার। 5 নম্বরে 64 এ টু দি পাওয়ার কিউব মাইনাস 125 বি টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা দেখো এর ভিতরে সাধারণ কোনো উৎপাদক নাই যা আমি কমন পাবো, তাহলে এখানে কি করা যায়, এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো কার উপর কিউব করলে আমরা 64 পাবো, তো আমরা জানি 4a তার উপর যদি কিউব করি তাহলে 64 এ টু দি পাওয়ার কিউব পাবো, মাইনাস কার উপর কিউব করলে 125 বি টু দি পাওয়ার কিউব পাবো। তো 5b তার উপরে কিউব করলে আমরা বি টু দি পাওয়ার কিউব 125 বি টু দি পাওয়ার কিউব পাবো। তো আচ্ছা এবার দেখো সূত্রটা অ্যাপ্লাই করা যায়, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এই অনুসারে আমরা এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করি। তো এ এ হচ্ছে কত 4a মাইনাস এদের সূত্রে মাইনাস বি, বি মানে কত 5b, তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 4a তারপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ, এ মানে কি 4a আর বি মানে 5b প্লাস বি স্কোয়ার,
বি মানে কি 5b তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট 4a মাইনাস 5b ইন্টু 4a তার উপর স্কোয়ার আছে, তার মানে 4 দ্বারা 4কে গুণ করতে হবে, 4 4 16, আর এর উপর স্কোয়ার প্লাস আছে প্লাস 4 দ্বারা 5কে গুণ করি, 4 5 20, এ বি, তো এ বি গুণ অবস্থায় আছে, এটা রেখে দিলাম, প্লাস আছে প্লাস 5b তার উপর স্কোয়ার আছে, তার মানে 5 এর উপর স্কোয়ার থাকলে 5 5 25, আর বি এর উপর স্কোয়ারটা বসে যায়। তো এটাই হলো অ্যান্সার। এরপরের নাম্বার হচ্ছে 6 নাম্বারে দেওয়া আছে হলো 729 এ টু দি পাওয়ার কিউব মাইনাস 64 বি টু দি পাওয়ার কিউব আর সি টু দি পাওয়ার কিউব। তো এবার দেখো আমরা দুইটা পদ পাইছি, দুইটা পদের মধ্যে তেমন কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে কি করা যায়? তাহলে সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন কার উপর ঘন করলে আমরা 729 এ টু দি পাওয়ার কিউব পাবো? তো দেখো আগে 729কে ভাঙিয়ে নিই আমরা। তো 729কে যদি ভাঙাই কত দ্বারা ভাগ করা যাবে? 9 দ্বারা। তো 9 দ্বারা যদি 729কে ভাগ করি তাহলে আমরা পাবো 81, আর 81কে আবার 9 দ্বারা ভাগ করা যাবে, 9 9 81, তার মানে আমরা 9 এর উপর 9 3 বার গুণ অবস্থায় আছে, অর্থাৎ 9 এর উপর পাওয়ার কিউব করলে আমরা পাবো কত? 729 পাবো। তাহলে এখানে 9 এ আছে, এ তার উপরে পাওয়ার কিউব মাইনাস কার উপর কিউব করলে আমরা 64 বি কিউব সি কিউব পাবো। তাহলে এখানে 4 বি সি এর উপরে যদি কিউব করি তাহলে আমরা পাবো 64 বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার কিউব পাবো। এটা হচ্ছে আমাদের 6 ছিল পাওয়ার, এটা পাওয়ার 6, তো পাওয়ার 6 হলে এখানে স্কোয়ার করা যায়। তো আচ্ছা, তো দেখো এখন এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি একটু আগেই দেখলাম আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ কোনটা? 9 এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি 9 আর বি হচ্ছে কত? 4 বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 4 বি সি স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এই দিক থেকে এটা আলাদা, অঙ্কের বাইরের অংশ। তো 9a মাইনাস 4b সি স্কোয়ার আছে, এটা থাক। এরপর 9a তারপর স্কোয়ার আছে, তার মানে কি 9 দ্বারা 9কে গুণ করতে হবে, 9 9 81, এর উপরে স্কোয়ার প্লাস আছে প্লাস 9 দ্বারা 4কে গুণ করি, 4 9 36, এ বি সি স্কোয়ার প্লাস 4 এর উপরে যে স্কোয়ার আছে, তো 4 4 কত হয়? 16, আর বি এর উপর স্কোয়ারটা বসে যাবে, আর সি এর উপর পাওয়ার আবার স্কোয়ার আছে, তো পাওয়ারে পরে গুণ করতে হবে, সি টু দি পাওয়ার 4। তো এটাই হলো অ্যান্সার। 7 নম্বরে দেওয়া আছে 27 এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার কিউব প্লাস 64 বি টু দি পাওয়ার কিউব সি টু দি পাওয়ার কিউব। তো দেখো দুইটা পদ পাইছি, দুইটা পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক কমন আছে কিনা? এখানে আছে, কি সেটা? এখানেও এই পদেও বি টু দি পাওয়ার কিউব আছে, এই পদেও বি টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এখানে আমরা বি টু দি পাওয়ার কিউবটা কমন নিতে পারি, বি টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এবার বি টু দি পাওয়ার কিউব দ্বারা এই যে প্রথম পদটাকে ভাগ করতে হবে, ভাগ করলে পাবো আমরা 27 এ টু দি পাওয়ার কিউব পাবো, প্লাস আছে প্লাস, আবার বি টু দি পাওয়ার কিউব যেহেতু আমি কমন নিয়েছি সেহেতু বি টু দি পাওয়ার কিউব দ্বারা এই যে শেষের পদটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পাবো কত? বি টু দি পাওয়ার কিউব কাটা যাবে, থাকবে হচ্ছে 64 সি টু দি পাওয়ার কিউব থাকবে। তো বি টু দি পাওয়ার কিউব আছে থাক। এবার আমরা এটাকে সূত্র প্রয়োগ করার জন্য ভাঙাবো। তো 27 এ টু দি পাওয়ার কিউব আছে, তার মানে 3a তার উপরে পাওয়ার কিউব করলে আমরা পাবো 27 এ টু দি পাওয়ার কিউব, প্লাস আছে প্লাস, আর 64 সি টু দি পাওয়ার কিউব আছে, তার মানে 4c তার উপর পাওয়ার যদি কিউব করি তাহলে 64 সি টু দি পাওয়ার কিউব পাবো। বি টু দি পাওয়ার কিউবটা রেখে দিই, দেওয়ার পর 3a কে a এবং 4c কে b কল্পনা করি, তাহলে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব, এর সূত্র হচ্ছে কি? এর সূত্র হচ্ছে a প্লাস বি, এ মানে কি 3a প্লাস বি মানে কত? 4c, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি 3a তারপর স্কোয়ার মাইনাস এবি, এবি মানে কত? 3a আর বি হচ্ছে কত? 4c প্লাস বি স্কোয়ার মানে 4c তার উপরে স্কোয়ার। তো আচ্ছা, সূত্র প্রয়োগ করা হয়ে গেল এটার, তাহলে এখানে থাকে কি? বি টু দি পাওয়ার কিউব থাকে ইন্টু 3a প্লাস 4c ইন্টু 3a তারপর স্কোয়ার আছে, মানে 3 এর উপর স্কোয়ার থাকে, মানে 3 3 কে 9, এর উপর স্কোয়ারটা বসে যাবে, মাইনাস 3 দ্বারা 4কে গুণ করো, 3 4 কত হয়? 12 এ সি প্লাস 4 এর উপর স্কোয়ার থাকলে 4 4 16 সি এর উপরে স্কোয়ার। আচ্ছা, এটাই হলো অ্যান্সার।
নাম্বার হচ্ছে 8। 8 নম্বরে আছে 56 এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 189 ওয়াই টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা দেখো, এখানে কার উপর কিউব করলে আমরা 56 এক্স টু দি পাওয়ার কিউব পাবো। তো এমন কোনো সংখ্যা নেই যার কিউব করলে আমরা 56 পাবো। তাহলে এখানে কি কাজ করা যায়? এখানে এক কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো, এখানে আমরা সাধারণ একটা উৎপাদক কমন পাই কিনা। তো এখানে সাধারণ একটা উৎপাদক কমন পাই কত? 7 দ্বারা এর ভিতরেও ভাগ যাবে, এর ভিতরেও ভাগ যাবে। তো 7 দ্বারা আমরা ভাগ দেব। তো 7 দ্বারা ভাগ দিলে কত পাবো? 27 56, তার মানে 8। আর এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস আছে মাইনাস। 7 দ্বারা যদি আমরা এই 189কে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 27 ওয়াই টু দি পাওয়ার কিউব পাবো। তো আচ্ছা এবার দেখো, এই যে ভিতরে এই দুইটা পদকে আমরা ভাঙাবো, ভাঙে এ কিউব আর বি কিউব তৈরি করবো। তো 7 আছে, 7টা থাক, সেকেন্ড ব্র্যাকেট 8 এক্স টু দি পাওয়ার কিউবকে ভাঙাইতে হলে 2x তার উপরে পাওয়ার কিউব নিব মাইনাস 3y তার উপরে কিউব দিলে 27 ওয়াই টু দি পাওয়ার কিউব হবে। এবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। 7 আছে, 7 থাকলো। তো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? 2x এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 3y তার উপরে স্কোয়ার। তো 7 আছে, 7 থাকলো, 2x মাইনাস 3y ইন্টু 2x তারপর স্কোয়ার, তার মানে কি 2x তারপর স্কোয়ার থাকা মানে 2 2 4 x এর উপর স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 2x দ্বারা 3y কে গুণ করি, 3 2 6 আর xy প্লাস আছে প্লাস 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 3 9 আর y এর উপরে স্কোয়ারটা বসে যায়। তো এটাই হলো অ্যান্সার। 9 নম্বরে দেওয়া আছে হচ্ছে 3x মাইনাস 17 এক্স টু দি পাওয়ার কিউব। তো দেখো এই রাশিটার ভিতরে আমরা সাধারণ একটা উৎপাদক মিল আছে, সেটা হচ্ছে 3x। তো 3x দ্বারা এখানেও ভাগ যাবে, আবার 3x দ্বারা এর 75 এক্স টু দি পাওয়ার কিউবকেও ভাগ করা যাবে। তো সেক্ষেত্রে 3x আমরা কমন নিলাম। তো 3x দ্বারা 3x এর ভাগ করলে থাকবে কত? 1 মাইনাস আছে মাইনাস। 3x দ্বারা যদি 75 এক্স টু দি পাওয়ার কিউবকে ভাগ করি তাহলে 3 25 75, আর x দ্বারা এক্স টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে একটা এক্স স্কোয়ার বাদ যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার থাকবে। তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। 3x আছে, 3x থাক, ইন্টু 1 এর উপরে স্কোয়ার করবো, মাইনাস আছে মাইনাস, এই যেখানে 5x স্কোয়ার আছে। তো কার উপর বর্গ করলে আমি 5x স্কোয়ার পাবো? তো 5 এর উপর বর্গ করলে 5x স্কোয়ার তো না, 25x স্কোয়ার পাবো। তো 5x এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 25x স্কোয়ার পাবো। তো 3x আছে, 3x থাকলো, ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ ধরছি 1কে আর বি ধরছি 5xকে। তো এটাই হলো আচ্ছা। নাম্বার হচ্ছে 10। 10 নম্বরে আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আচ্ছা এটাকে আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করব। তো দেখো 2x এর উপরে যদি স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার হয় মাইনাস ওয়াই, তার উপর আবার স্কোয়ার দিই, তাহলে এটাকে এ আর এটাকে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে 11। 11 নম্বরে দেওয়া আছে 3a ওয়াই স্কোয়ার মাইনাস 48a। তো দেখো এখানেও আমরা একটা সাধারণ উৎপাদক পাবো, সেটা হচ্ছে এখানে 3 ভাগ যাবে, এখানেও 3 ভাগ যাবে, এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে এখানে 3a আমরা একটা সাধারণ উৎপাদক কমন পাই। তো 3a দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 3 দ্বারা যদি 48কে ভাগ করো তাহলে পাবো 16, আর এ কাটা। তো আচ্ছা 3a আছে থাক, ইন্টু আমরা এটাকে বর্গের সূত্র অ্যাপ্লাই করবো, স্কোয়ার আছে এই জন্য। তো ওয়াই এর উপর স্কোয়ার করবো, আর মাইনাস কার উপর বর্গ করলে আমরা 16 পাবো। তো 4 এর উপর বর্গ করলে 16 পাবো। তো 3a আছে, 3a থাকলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে ওয়াই, তার মানে এ প্লাস বি মানে 4 ইন্টু এ মানে কি ওয়াই মাইনাস বি, বি মানে 4। এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে 12। 12 নম্বরে তো আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার স্কোয়ার। এটা কিউব না স্কোয়ার হবে। তো আচ্ছা
তো দেখো এখানে এটাকে যদি আমরা একটা ভাগে বিভক্ত করি আর এটাকে আলাদা করি, তাহলে এখানে একটা সূত্র পড়ে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস আছে মাইনাস, পি দিয়ে তার উপর স্কোয়ার করবো, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা সূত্র পড়বে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। তো এ কাকে ধরছি? এ মাইনাস বিকে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে এ মাইনাস বি হচ্ছে এ, আর সূত্রের মাইনাস বি, বি মানে কত? পি। তো এটাই হলো অ্যান্সার নাম্বার 13। 13 নম্বরে দেওয়া আছে 16y² মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। তো এবার দেখো এটাকে সব পদের মধ্যে এমন কোনো উৎপাদক নাই যা আমি কমন পাবো, তাহলে একে সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো সূত্র কীভাবে অ্যাপ্লাই করবো? এই যে 16y² আছে, এটা রেখে দিই, 16y²টা রেখে দিলাম, মাইনাস কমন নিলাম, নিয়ে এই যে এটাকে আলাদা করবো, ব্র্যাকেটের ভিতরে নেবো, তাহলে কি পাবো? এ স্কোয়ার মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস 6a মাইনাসে মাইনাসে প্লাস 9। আচ্ছা, এবার এই যে 16y² ভাঙাবো, এখানে স্কোয়ার আছে, এই জন্য কার উপর বর্গ করলে আমরা 16 পাবো, তার মানে 4y, তারপর যদি স্কোয়ার করি তাহলে 16y² পাই, মাইনাস এটাকে একটু ভাঙানো যায়। তো দেখো এখানে এর উপর স্কোয়ার প্লাস আছে থাকলো, একটু দূরে গিয়ে প্লাস এই যে 3 এর উপর স্কোয়ার করি, তো 3 এর উপর স্কোয়ার করা মানে 3 তিরিকে 9। তো মিডিলে নাই কি? এ স্কোয়ার পাইছি, বি স্কোয়ার পাইছি, মিডিলে সূত্রের নাই 2, সূত্রের এ, এরপর বি, 2ab নাই। তো এটাকে এখন যদি আমরা গুণ করি তাহলে পূর্বের পদ ফিরে পাবো। 2 দ্বারা একে গুণ করলে 2a, 2a কে আবার 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6a। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর একটা সূত্র পড়ে। তো তার পূর্বে আমরা 4y² রেখে দিই, আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার 4y কে এ আর এ প্লাস 3 কে বি ধরি, ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে এখানে এ প্লাস বি, বি মানে কি? এ প্লাস 3। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? 4y, এ মাইনাস সূত্রের যেটা মাইনাস বি, বি মানে কি? এ প্লাস 3। তো এখানে এ আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 3 হয়। তো এটাই হলো অ্যান্সার। 14 নম্বরে দেওয়া আছে 8a প্লাস এ পি টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা দেখো এখানে আমরা উভয় পদে আমরা এ কমন পাই, তো এখানে এ কমন নিই, তাহলে এ দ্বারা 8a কে ভাগ করলে থাকে হচ্ছে 8, প্লাস আছে প্লাস, এ দ্বারা এ টু দি পাওয়ার এ পি টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে থাকে পি টু দি পাওয়ার কিউব। তো এবার এ আছে, এটা রেখে দিই, আর এখানে আমরা 8কে ভাঙিয়ে এ টু দি পাওয়ার কিউব করবো এবং পি টু দি পাওয়ার কিউবকে ভাঙিয়ে পি টু দি পাওয়ার কিউব তৈরি করবো। আচ্ছা, তো এবার 8 তার উপর কিউব করলে আমরা এ টু দি পাওয়ার কিউব পাবো, তার মানে 2 এর উপর কিউব করলে প্লাস পি আছে, পি থাক, তার উপরে কিউব করে দিই। তো আচ্ছা, এবার দেখো এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি? তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। তো এ কাকে ধরেছি? 2 কে। তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে 2 আর বি মানে কত? পি, এ বি প্লাস বি স্কোয়ার মানে পি এর উপরে স্কোয়ার। তো আচ্ছা, এবার দেখি এ ইন্টু 2 প্লাস পি, আর 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণ 4 মাইনাস 2 দ্বারা পি কে গুণ করলে 2p, প্লাস আছে প্লাস, পি এর উপর স্কোয়ার থাকলে পি স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এতটুকুই। আগামী পর্বে আবার 15 নাম্বার থেকে অঙ্কর সমাধান শুরু করব। তো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিত সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.3-এর 15 নাম্বার থেকে 22 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো গত পর্বে আমরা 1 থেকে 14 নাম্বার অঙ্কের সমাধান করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডিসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করি 15 নাম্বার থেকে। 15 নাম্বারে দেওয়া আছে 2 এ টু দি পাওয়ার কিউব প্লাস 16 বি টু দি পাওয়ার কিউব। তো আচ্ছা, প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে দুইটা পদ আছে, দুইটা পদ থেকে সাধারণ কোনো উৎপাদক কমন আসে কিনা। তো এখানে দেখো দুইটা পদ থেকে আমাদের একটি সাধারণ কমন আসবে, সেটা হচ্ছে 2। 2 যদি আমরা কমন নিই তাহলে 2 দ্বারা আমরা 2 এ টু দি পাওয়ার কিউবকে ভাগ করলে পাবো হচ্ছে এ টু দি পাওয়ার কিউব, প্লাস আছে প্লাস, আবার 2 দ্বারা 16-র মধ্যে ভাগ যাবে, তাহলে 8 দুগুণে 16, তার মানে 8 বি টু দি পাওয়ার কিউব। তো 2 আছে, 2টা রেখে দেব। এখন এ টু দি পাওয়ার কিউবকে আমরা এ তৈরি করব এবং 8 বি টু দি পাওয়ার কিউবকে বি তৈরি করব। তো এখানে দেখো এ
এর উপরে কিউব দিই, প্লাস আছে প্লাস, কার উপর কিউব করলে 8 বি টু দি পাওয়ার কিউব হবে। তো 2 এর উপর বি কিউব করলে আমরা 8 বি টু দি পাওয়ার কিউব পাবো। তো এখানে এ কে এ কল্পনা করি আর 2b কে বি কল্পনা করি, তাহলে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউবের সূত্র কি? এ প্লাস বি। তো এ ধরেছি এ কে, প্লাস বি ধরেছি হচ্ছে 2b কে, ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এ, তারপর স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এ আর বি হচ্ছে 2b, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 2b তার উপরে স্কোয়ার। তো দেখো এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়লো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আচ্ছা, এখন 2 আছে, 2টা রেখে দিই, এ প্লাস 2b ইন্টু এর উপর স্কোয়ার থাকা মানে এ স্কোয়ার মাইনাস এ দ্বারা 2b কে গুণ করলে 2ab, প্লাস আছে প্লাস, 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 2 গুণ 4 আর বি এর উপর স্কোয়ারটা বসে যায়। তো এটাই হলো অ্যান্সার 15 নম্বরের জন্য। তো এবার নাম্বার দেখবো আমরা 16 নম্বরে কি আছে দেখো। 16 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। আচ্ছা, আমরা প্রথমে এই রাশিটাকে একটু সাজায় নেব, এই জন্যই সাজাবো যাতে আমরা এতে সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা শুরুতে রাখি, মাইনাস 2xy এই জায়গায় নিয়ে আসি, ওয়াই স্কোয়ারের জায়গায় 2xy, আর প্লাস ওয়াই স্কোয়ারটা পরে নিয়ে যাই, মাইনাস 1 আছে 1। তো দেখো এক্সকে যদি এ ধরো আর ওয়াইকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর একটা সূত্র আছে, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 1। তো এই যে 1-এর উপর আমরা স্কোয়ার দিয়ে নেব, এই যে পাশের পদে যেহেতু স্কোয়ার আছে সেহেতু এখানে স্কোয়ার যদি আমরা দিই তাহলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো এক্স মাইনাস ওয়াইকে এ ধরবো আর 1কে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ ধরছি হচ্ছে এক্স মাইনাস ওয়াইকে এ প্লাস বি, বি মানে 1, ইন্টু এ মাইনাস বি। তো এ মানে কি? এক্স মাইনাস ওয়াই হচ্ছে এ আর মাইনাস বি মানে 1। তো এটা হলো অ্যান্সার। 17 নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তো দেখো এটাকে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য সাজাবো। তো কিভাবে সাজানো যায় রাশিটাকে? এ স্কোয়ার আছে, স্কোয়ার থাক, আর মাইনাস 1টা এই যে স্কোয়ারের পাশে নিয়ে আসবো, এরপর মাইনাস 2ab আছে প্লাস 2b আছে, এটা যা আছে সেটাই রেখে দেবো। তো আচ্ছা, এবার এ তার উপর স্কোয়ার দেবো, মাইনাস 1 তার উপর স্কোয়ার দিই, দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। আর মাইনাস আছে মাইনাস, এখান থেকে আমরা দুইটা পদ থেকে দেখো 2, এখানেও 2, এখানে বি আছে, এখানেও বি আছে, তার মানে 2b আমরা কমন নিতে পারবো। তো 2b যদি কমন নিই তাহলে 2b দ্বারা 2ab কে ভাগ করতে হবে, তাহলে 2 আর b কাটা যাবে, থাকবে কত? a। তাহলে a, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 2b দ্বারা 2b কে ভাগ করলে কাটা যায়, থাকে কত? 1। তো এরপর আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 2b ইন্টু এ মাইনাস 1, যা আছে তাই রেখে দিলাম। তো এবার দেখো যে এই দুইটা পদ মানে রাশি, আর এখানে একটা রাশি, এই দুইটা পদ আছে, এটা একটা পদ আর এটা একটা পদ। এই পদ থেকে আমরা কমন পাচ্ছি কি? এ মাইনাস 1 আছে এখানে, আর এখানেও আছে এ মাইনাস 1। তো একটা আমরা কমন পাই এ মাইনাস 1, এটাকে সাধারণ উৎপাদক বলা হয়। আর বাহিরে কি আছে? বাহিরে আছে আমাদের এ প্লাস 1, এ প্লাস 1 মাইনাস 2b, এই যে মাইনাস 2bটা নিলাম, নিয়ে এটাকে একটু এখন সাজাইতে পারো, এ মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2b প্লাস 1। তো এটাই হলো অ্যান্সার। 18 নম্বরে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তো দেখো এটাকে সূত্র প্রয়োগ করার জন্য আমরা এক্স টু দি পাওয়ার 4কে ভাঙাবো, ভাঙিয়ে আমরা এ তৈরি করব। তার মানে এক্সের উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার দিই, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4ই হবে। মাইনাস আছে মাইনাস, আর একটু দূরে গিয়ে এই যে প্লাস 1 আছে, যেটা 1-এর উপর আমরা স্কোয়ার সেট করি, তাহলে এ স্কোয়ার পাইছি আর বি স্কোয়ার পাইছি। তাহলে মিডিলের সূত্রের কি নাই? 2ab নাই। তো সূত্রের 2, এ হচ্ছে কোনটা? এক্স স্কোয়ার, আর বি হচ্ছে কত? 1। তো এবার দেখো এই পদটাকে যদি আমরা গুণ করি তাহলে পূর্বের পদে কিন্তু ফিরে পাবো। 1 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ারই হবে, আর এক্স স্কোয়ার দ্বারা 2কে গুণ করলে 2x স্কোয়ার। তো
এখানেও 2x² আছে। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তো এ ধরছি কাকে, x² আর বি ধরছি 1কে, তো a মাইনাস বি হোল স্কোয়ার। তো আচ্ছা, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো এখানে স্কোয়ার মানে কি, x² মাইনাস 1 দুইটা আছে, তো আমরা আলাদা আলাদা করে নিই, একটা একটা করে নিই। x² মাইনাস 1 একটা, আর x² মাইনাস 1 এ আরেকটা, এই দুইটা। তো এবার দেখো x² মাইনাস 1 এর উপর স্কোয়ার ধরা যায়, অর্থাৎ পাশের পদে যা থাকবে সে অনুযায়ী আমরা স্কোয়ার ধরে নিতে পারবো, ধরে নিয়ে এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা হলো। এবার এটার সূত্রটা অ্যাপ্লাই করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার লক্ষ্য করো, সেটা হলো এক্স প্লাস 1 কয়টা আছে, দুইটা, এই যে এখানে একটা আর এখানে একটা, দুইটা আছে। তো এক্স প্লাস 1 তার উপর আমরা স্কোয়ার দেবো, দুইটা থাকার জন্য আমরা স্কোয়ার দেবো। আবার এক্স মাইনাস 1 এখানে একটা আছে আর এখানে একটা আছে, দুইটা আছে, তার মানে দুইটার জন্য আমরা আবার স্কোয়ার দেবো আরেকটা। তো এটাই আনসার, 36 মাইনাস 12x প্লাস x², এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। তো প্রদত্ত রাশিটাতে আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা সাজায় নেব। তো x² শুরুতে নিয়ে আসবো, এরপর মাইনাস 12x প্লাস এই যে 36টা লাস্টে নিয়ে যাব। তো এবার দেখো আমরা সূত্র প্রয়োগ করার জন্য এক্স আর 36কে ভাঙাবো। তো এক্স দিয়ে তারপর স্কোয়ার দিই, মাইনাস আছে মাইনাস, একটু দূরে গিয়া এই যে 36 আছে, 36কে আমরা ভাঙাবো। তার মানে 6 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 6 6 36 পাই। তো এ স্কোয়ার পাইছি আর এখানে বি স্কোয়ার পাইছি, মিডিলের সূত্রের কি নাই, 2ab নাই। 2a হচ্ছে কোনটা, এক্স, আর বি হচ্ছে কত, 6। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা সূত্র পড়ে, কিন্তু এই পদটা গুণ করতে হবে, গুণ করে দেখতে হবে যে উপরের পদটা ঠিক আছে কিনা। তো 6 দুগুণে 12x, তো এখানেও ঠিক আছে, 6 দুগুণ 12xই আছে। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। এরপর 20 নাম্বারে আছে x⁶ মাইনাস y⁶। তো আচ্ছা, এই অঙ্কটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কারণ সূত্রের উপর আবার সূত্র পড়বে। তো যাক, একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের সমস্যা না হওয়ারই কথা। তো এখানে x⁶কে আমরা ভাঙাবো, এক্স এর উপর স্কোয়ার দিই, দিয়ে তার উপর পাওয়ার আবার কিউব দিই, মানে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। তাহলে 3 দুগুণে 6, মাইনাস আছে মাইনাস, আবার ওয়াই এর উপর স্কোয়ার দিয়ে তার উপর আবার কিউব দিই, তাহলে y⁶ হয়। তো x² আমরা এ ধরি আর y² আমরা বি ধরি। তো a³ মাইনাস b³ তো a³ মাইনাস b³ সূত্র কি, a³ মাইনাস b³ সূত্র আমরা জানি যে a মাইনাস বি, বি মানে y² ইন্টু a² মানে কি, x² দিলে এটাকে a, তারপর স্কোয়ার, a² প্লাস এ মানে কি x² আর বি মানে y² প্লাস বি স্কোয়ার মানে y² দিয়ে তার উপরে স্কোয়ার। তো আচ্ছা দেখো, a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে কি হলো, a³ মাইনাস b³ সূত্র হলো। তো আচ্ছা, এখন এই যে x² আর y² দেওয়া আছে এখানে, তো x কে আমরা a ধরবো আর y কে b ধরবো। তো a² মাইনাস b² সূত্র আবার অ্যাপ্লাই করা যায়। তো এখানে কি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, তো এখানে a² মাইনাস b² সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দেখো এটাকে আমরা আবারও আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো কিভাবে, যে a² প্লাস 2ab প্লাস b² সূত্র অ্যাপ্লাই করবো। তো কিভাবে করা যায়, তো এখানে আমরা এই যে এক্স এর উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ারই থাক, প্লাস আছে প্লাস, সূত্রের 2, এরপর এ মানে কি x² y² আর প্লাস y² দিয়ে তার উপরে আবার স্কোয়ার। তো এখানে দেখো আমাদের এখানে x² y² কয়টা ছিল, একটা ছিল, আর এখানে হয়েছে কয়টা, দুইটা। তো এর জন্য একটা বেশি হয়েছে আমাদের, এর জন্য আমরা একটা কি করবো, বাদ দিয়ে নেবো, মাইনাস x² y², এটা বাদ দিয়ে নিলাম। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। তো আচ্ছা, এবার শুরুতে যা আছে সেটাই রেখে দেবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা রেখে দিলাম। তারপর a² প্লাস 2ab প্লাস b², এর সূত্র কি, এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি, বি মানে y², এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, যেখানে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার আছে দুটার উপরে, তো সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই দিয়ে এখানে প্রথম বন্ধনী দেবো, দিয়ে তার উপরে স্কোয়ার করবো, তাহলে x² y² হয়। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা দেখো,
এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এ কল্পনা করব এবং এক্স ওয়াইকে বি কল্পনা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে এক্স ওয়াই, ইন্টু এ, এ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ মাইনাস বি, বি মানে এক্স ওয়াই। আচ্ছা এটাকে একটু সাজায় লিখতে পারি আমরা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, প্লাস এক্স ওয়াইটা আগে নিয়ে আসবো আর প্লাস ওয়াই স্কোয়ারটা একটু পরে নিয়ে যাবো, ইন্টু আবার এটাকেও ঠিক সেভাবেই সাজাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ারটা লাস্টে। তো এটাই আনসার। এটাকে এই রাশিটাকে আবার সাজালেও হবে, না সাজালেও হবে, তবে সাজাইলাম না। তো 20 গেল। এবার আমরা সমাধান করব হচ্ছে 21 নাম্বার। তো 21 নাম্বারে কি আছে লক্ষ্য করি আমরা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড তার উপরে কিউব আছে। তো আচ্ছা দেখো, আমরা এক্স মাইনাস ওয়াইকে আমরা এ কল্পনা করব এবং জেডকে বি কল্পনা করব। তো সেই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই এর উপরে কিউব আছে, কিউবটা থাক, প্লাস জেড দিয়ে তারপর প্রথম বন্ধনী দিয়ে তারপর কিউব করব। তো এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ প্লাস বি, বি মানে জেড, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। তো এ কাকে ধরেছি? এক্স মাইনাস ওয়াইকে এ ধরেছি, তো এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই এ, আর বি হচ্ছে কত জেড, এ বি প্লাস বি স্কোয়ার মানে জেড এর উপরে স্কোয়ার। তো দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আচ্ছা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড যা আছে সেটাই রেখে দিলাম। এবার এই যে দেখো এখানে এক্সকে এ ধরবো আর ওয়াইকে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কি ওয়াই এরপর স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, জেড দ্বারা এক্সকে গুণ করি, তাহলে এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস, জেড দ্বারা আবার ওয়াইকে গুণ করি, তাহলে ওয়াই জেড প্লাস আছে প্লাস, জেড এর উপর স্কোয়ার থাকলে জেড স্কোয়ার। তো দেখো এখন কাটাকাটি বা যোগ বিয়োগ করা যায় কিনা। তো কাটাকাটি বা যোগ বিয়োগ কোনো কিছু করা যাচ্ছে না, তো যেটা আছে এটাই আমরা রেখে দিতে পারি, এটাই আনসার হবে, আনসার করা যাবে। তো একটু সাজায় নিলেও সমস্যা নাই। তো দেখো একটু সাজায় দিই আমি, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার মানে পাওয়ার অনুসারে আমরা সাজায় নেব, প্লাস এই যে লাস্টে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার, এরপর মাইনাস টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই, এরপর মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড। তো এটাই হলো অ্যান্সার। তো তোমরা না সাজাইলেও পারো, এটাও অ্যান্সার রাখতে পারো, সমস্যা নাই। তো এবার সর্বশেষ যে 22 নম্বর অঙ্ক, সে 22 নম্বর অঙ্কটি সমাধান করে আজকের ক্লাসটি শেষ করব। তো নাম্বার হচ্ছে 22। 22 নম্বরে দেওয়া আছে 64 এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 8 ওয়াই টু দি পাওয়ার কিউব। তো দেখো এখন আমরা লক্ষ্য করি যে সাধারণ কোনো উৎপাদক আছে কিনা। তো সাধারণ উৎপাদক আছে 8, কারণ হচ্ছে 8 এর ভিতরেও ভাগ যাবে এর ভিতরেও ভাগ যাবে, এই জন্য আমরা বুঝতেছি যে এর ভিতরে সাধারণ উৎপাদক 8 আছে। তো 8 কমন নিলাম, তো কমন নিলে 8 দ্বারা যদি 64কে ভাগ করো তাহলে 8 8 64 হয়, তার মানে 8 এক্স টু দি পাওয়ার কিউব হবে, মাইনাস 8 দ্বারা 8 ওয়াই কিউবকে ভাগ করলে 8 8 কাটা থাকে কত, ওয়াই টু দি পাওয়ার কিউব থাকে। তো আচ্ছা এবার 8 আছে 8 থাক, এখন এই যে 8 এক্স টু দি পাওয়ার কিউবকে ভাঙাবো আর ওয়াই কিউবকে ভাঙাবো, ভাঙিয়ে আমরা এ আর বি তৈরি করবো। তো আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে 2x তার উপরে কিউব মাইনাস ওয়াই এর উপরে কিউব নিই। তো দেখো এখানে 2x-কে এ ধরি আর ওয়াইকে বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? তো 8 আছে 8 থাক, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, বি মানে ওয়াই, ইন্টু এ স্কোয়ার, এ কোনটা এক্স, 2x এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি 2x আর বি মানে কত ওয়াই, এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়াই এর উপরে স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট। তো 8 আছে 8 থাক, ইন্টু 2x মাইনাস ওয়াই ইন্টু 2x তার উপরে স্কোয়ার আছে, তার মানে কি 2 2 4 x এর উপর স্কোয়ার প্লাস 2 দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে 2x ওয়াই হবে, প্লাস আছে প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা,
আজকের মতো ক্লাস এতটুকুই। আগামী পর্ব থেকে মিডিল টার্মের অঙ্ক করাবো, অর্থাৎ 23 নাম্বার অঙ্ক থেকে ক্লাস শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে এই রাশিটাকে বলা হয় মিডিল টার্মের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে, বা মিডিল ফ্যাক্টর বলতে পারো। তো তোমাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম কমন, ফর্মুলা এবং মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর। তো কমন আর ফর্মুলার মাধ্যমে গত 2-3টি ক্লাসে তোমাদের করে আছি। তো এবার দেখো আমরা দেখব হচ্ছে মিডিল ফ্যাক্টর, যেটা সে অঙ্কটা করব। তো 23 নাম্বারে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14 এক্স প্লাস 40। তো এই রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মিডিল ফ্যাক্টরের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তো এর জন্য আমাদের দেখতে হবে এক্স স্কোয়ারের সহগ কত। তো এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, তার মানে বুঝতে হবে এখানে 1 আছে। তো এখানকার 1 গুণ, আর এখানে আছে কত, ধ্রুবপদ হচ্ছে 40। তো 1 আর 40 গুণ করতে হয়, তাহলে 40 করতে কত হবে, 40। এবার এই 40-এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যে উৎপাদকের যোগফল 14 এর সমান হবে। তো এর উৎপাদক কত কত আমরা নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে এখন আমাদের বিষয়। যে এমন দুটো উৎপাদক যার সম্ভাব্য উৎপাদক কত হতে পারে, যেমন 4×10 = 40। তো এখানে 10 গুণ 4, তো 4×10 কত হয়, 40 হয়। তো এই যে 10 আর 4 যোগ করলে যাতে আমাদের এই যে 14 হয়। তো এখানে দেখো 10 যোগ 4 যোগ করলে আমরা পাবো কত, 14 পাবো। তো আচ্ছা, এবার আমরা কাজ শুরু করি। তো এটা কিন্তু অঙ্কের বাইরের অংশ, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, সাইডে তোমাদের নোট করে দেবো, এটা বোঝানোর জন্য। তোমরা এটা কিন্তু উঠাবে না, অঙ্কের কোনো অংশ না এটা। তো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলো, প্লাস এই যে প্লাস দিলা, দেওয়ার পর এই যে এখানে দেখো তো আমরা কত কত ধরলাম, 10 আর 4, অর্থাৎ 40-এর দুটা উৎপাদক বের করলাম, 10 আর 4। তাহলে 4×10 কত হলো, 40 হলো। তাহলে এখানে আমরা 10, এই যে সহগের পাশে কি আছে, এক্স আছে, চলো তো এখানে এক্স লাগিয়ে দেবো। 10x প্লাস 4x প্লাস কত, 40 আছে, 40। তো এবার দেখো এই যে এই দুইটা আমরা কিন্তু যোগ করলে 14 পাবো। 10x আর 4x যোগ করলে আমরা কত পাবো, 14x পাবো। তো আচ্ছা, এখন এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাই, তো এখানে আমরা কমন পাচ্ছি হলো এক্স, এক্স কমন পাচ্ছি। তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো কি, একটা এক্স পাবো, প্লাস আছে প্লাস। এক্স দ্বারা আবার 10x-কে ভাগ করলে আমরা পাবো কত, এক্স এক্স কাটা যাবে, থাকবে কত, 10, প্লাস আছে প্লাস। আবার এই দুইটা পদের মধ্যে আমি কি কমন পাই, এখানে 4 কমন পাই। তো এখানে 4টা আমরা কমন নিলে এই 4 দ্বারা 4x-কে যদি ভাগ করি তাহলে এক্স থাকে, প্লাস আছে প্লাস। আবার 4 দ্বারা 40-কে ভাগ করি, তাহলে 4×10 = 40, তার মানে 10 পাবো। আচ্ছা, x+10 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন আমরা একটা লিখতে পারি x+10। আর বাইরে কি আছে, বাইরে আছে হচ্ছে x+4। তো এটাই হলো অ্যান্সার আমাদের, বা নির্ণায়ক উৎপাদক। 23 হলো। তার পরবর্তী নাম্বার হচ্ছে আমাদের 24। 24 নাম্বারে কি আছে দেখো, 24 নাম্বার এটা। আচ্ছা, 24 নাম্বারে দেওয়া আছে দেখো x² + 7x - 120। অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কিছু নাই, তার মানে বুঝতে হবে যে এক্স স্কোয়ারের সহগ এখানে আমাদের আছে কত, 1 1। আর এখানে গুণ কত, ধ্রুবপদ হচ্ছে -120। তো -120। এখন এই 1 দ্বারা -120-কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, -120-ই পাবো। আচ্ছা, এখন এই -120-কে এমন দুটা উৎপাদক বের করব যেই উৎপাদকের যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এই যে 7x পাই, মানে 7 পাই। তো আমরা এখানে দেখো যে 15 আর -8 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, -120-ই পাবো। তো এই 15 থেকে আমরা যদি -8 এটা বাদ দিই তাহলে কত পাবো, তাহলে পাবো 7। কারণ +15 থেকে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 15 থেকে 8 বাদ দিলে আমরা পেয়ে যাবো কত, 7 পাবো। তো আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এই 15 আর 8 নিয়ে কাজ, মানে এই উৎপাদক দুইটা নিয়ে কাজ। এখানে x² প্লাস, প্লাস আছে প্লাস, এই যে এখান থেকে 15 পেলাম,
15x উৎপাদক, এরপর প্লাস এখানে কত আছে আমাদের 7x, তার মানে এখানে কত নিয়ে আসতে হবে 8x আছে, তো প্লাসে মাইনাসে কি হয় এটা মাইনাস হবে, মাইনাস 8x মাইনাস 120 আছে 120। আচ্ছা, এই দুটো পদের মধ্যে আমি কি কমন পাই, x কমন পাই, তো এখানে x কমন নিছি, নিলে পরে x দ্বারা x² ভাগ করতে হবে, তাহলে থাকবে কত x প্লাস x দ্বারা 15x কে ভাগ করলে x কাটা যাবে, থাকবে কত 15, আর মাইনাস এখানে মাইনাস এখানেও আছে এখানেও আছে, তো -8 কমন নিতে পারি, তো -8 যদি কমন নাও তাহলে এই যে -8 দ্বারা -8x কে ভাগ করলে x কাটা থাকবে কত 8 কাটা থাকবে হচ্ছে x, আর মাইনাসে মাইনাসে প্লাস 8 দ্বারা 120 কে ভাগ করলে আমরা পাবো কত 15। তো অর্থাৎ দেখো x প্লাস 15 আর x প্লাস 15 সাধারণ কমন থেকে x প্লাস 15 লিখবো, আর বাইরে কি আছে x মাইনাস 8, তো এটাই অ্যান্সার বা নির্ণয় উৎপাদক বলতে পারো। এর পরবর্তী নাম্বার হচ্ছে 25। তো 25 নাম্বারে কি আছে দেখো, x² মাইনাস 51x প্লাস 650, x² মাইনাস এখানে x প্লাস 650। তো এই যে x² এর আমাদের সহগ কত, তো x² এর সহগ নাই, তো x² এর সহগ হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে যে 1 আছে, গুণ এই যে 650, তো 650 দ্বারা আমরা কি করব গুণ করব, তো গুণ করলে কত পাবো, গুণ করলে পাবো হচ্ছে 650 পাবো। তো দেখো এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকার জন্য আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে মাইনাসের কাজটা পরে করি, এখানে যা আছে তাই থাক। তো দেখো এই যে 650-এর এখন আমরা কোন দুটা মৌলিক উৎপাদক বের করা যায় যাতে আমরা এই 51x পাই বা 51 পাই। তো 650-এ যদি 25 আর 26 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে 650 পাবে। এখন এই 25 আর 26 আমি যদি যোগ করি তাহলে এই যে 51 হতে হবে। তো দেখো এখানে আমরা এই যে 25 যোগ হলো 26 যোগ করলে আমরা কত পাবো 51 পাবো। তো মাইনাস আছে, মাইনাসের হিসাবটা আমরা পরেই করি। তো এখানে x² আছে, x² মাইনাস এই যে বড় আছে 26টা আগে নাও, তাহলে 26 পাশের চলক x আছে তাই x দিয়ে দাও, মাইনাস এরপরে 25 নাও 25x। তো এই যে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু 26 আর 25 যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 51x, প্লাস আছে প্লাস 650। আচ্ছা, এবার দেখতে পারি আমরা এই দুইটা পদের মধ্যে আমাদের কি কমন আছে, x কমন আছে। তো x দ্বারা x² কে ভাগ দিলে আমরা পাবো x, মাইনাস আছে মাইনাস, x দ্বারা 26x কে ভাগ করলে আমরা পাবো 26, মাইনাস এই যে 25x আছে এখানে প্লাস 650, তো এই 650-এর মধ্যে 25 ভাগ যাবে, তো সেক্ষেত্রে আমরা 25টা কমন নিতে পারি। তো 25 কমন নিলে এখানে থাকে কত x, প্লাসে মাইনাসে মাইনাস 25 দ্বারা আবার 650-কে ভাগ দিলে আমরা পাবো হচ্ছে 26। আচ্ছা, x মাইনাস 26 আর x মাইনাস 26 এটাকে বলা হয় সাধারণ কমন, তো x মাইনাস 26টা নিলাম সাধারণ কমন, আর বাইরে কি আছে x মাইনাস 25, তো x মাইনাস 25, তো এটাই হলো অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে 26 নাম্বারে কি দেওয়া আছে দেখো, 26 নাম্বারে দেওয়া আছে হচ্ছে a² প্লাস 7ab প্লাস 12b²। তো এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য a² এর পাশের সহগ কত, সহগ নাই, তার মানে 1, এখানে 1 আর এখানে 12, তো এখানে দেখতে পারি 1 গুণ 12 গুণ করলে আমরা পাবো কত 12 পাবো। এখন 12-র দুটা উৎপাদক বের করতে হবে, যে উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমরা যাতে মিডিলের এই যে 7 পাই। তো এখানে আমরা 4 গুণ 3 যদি করি তাহলে কত হয়, 3 4 12ই হয়। তো এবার এই যে এখানে দেখো যে 4 আর 3 যদি যোগ করি তাহলে কত পাবো, এই যে 7 পাবো। তো আচ্ছা, তো এবার আমাদের কাজ করতে হবে কোনটা নিয়ে, এই যে 4 আর 3 নিয়ে। তো স্কোয়ার আছে স্কোয়ার থাকলো, প্লাস আছে প্লাস, তাহলে এখানে 4, তার মানে 4ab, এই যে চলক আছে এবিটা দিয়ে দেবো, প্লাস এরপরে কত আসলো 3, তো 3ab প্লাস 12b² আছে b²। তো এখন
আমরা এই দুটার ভিতর থেকে কি কমন পাই, দুটা পদ থেকে, এই দুটা পদ থেকে আমরা এ কমন পাই। তো এ কমন নিলে এ দ্বারা স্কয়ারকে ভাগ করতে হবে, তাহলে থাকে এ, প্লাস আছে প্লাস এ দ্বারা 4ab কে যদি ভাগ করি তাহলে এ আর এ কাটা থাকবে কত, 4b। এখানে 4b থাকলো, প্লাস আছে প্লাস। এরপর এই দুটা পদ থেকে আমরা কি কমন পাচ্ছি, এখানে বি, এখানে বি স্কয়ার, তো বি কমন পাবো, আর এখানে 3 কমন পাবো, তো 3b কমন পাবো। তো 3b কমন যেহেতু নিয়েছি সেহেতু 3b দ্বারা এই 3ab কে ভাগ করতে হবে, ভাগ করলে থাকে কত, এই প্লাস আছে প্লাস। আবার 3b দ্বারা যদি আমরা এই 12b স্কয়ারকে ভাগ করি তাহলে 3 4 12, তার মানে এখানে 4, আর বি দ্বারা বি স্কয়ারকে ভাগ দিলে একটা বি থেকে যায়। এ প্লাস 4b, এ প্লাস 4b, এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন থেকে একটা আমরা লিখবো এ প্লাস 4b। আর বাইরে কি আছে, বাইরে যে এ আছে, এ প্লাস এই যে 3b আছে, 3b। তো এটাই আনসার। 27 নম্বরে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 2p কিউ মাইনাস 8t কিউ স্কোয়ার। তো এখানে, তো এটা আমি এখানে যেটা তোমাদের ব্যাখ্যা সহকারে ভাঙিয়ে দিচ্ছি, এটা কিন্তু অঙ্ক করানোর জন্য তোমাদের দেখানোর দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। তো আচ্ছা, এখন দেখো এই যে পি স্কোয়ারের সহগ কত, পি স্কোয়ারের সহগ কিছু নাই, তার মানে 1 গুণ এখানে কত, এই যে কিউ স্কোয়ারের সহগ হচ্ছে -80, তো -80 গুণ করলে কত পাবো আমরা, -80 পাবো। তো এই যে -80-র এমন দুটা উৎপাদক বের করতে হবে যেই উৎপাদক দুইটা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এই যে 2 পাই। তো এখানে দেখো আমরা এই 80-কে এমন দুটা উৎপাদক কি করে বের করা যায়, তো সেই উৎপাদক দুটো আমরা কি করব, বের করব। তো এখানে কত হচ্ছে আমাদের 8 10 80, 8 10 80 করা যায়, তার মানে 10 গুণ -8, তাহলে 8 10 কত হলো, 80 হলো, এই যে -80 হচ্ছে। তো এবার 10 আর 8, তো 10 থেকে যদি 8 বাদ দিয়ে, যে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, মানে বাদ যদি দিই তাহলে আমরা কত পাবো, এই যে 2 পাবো, মিডিলেরটা পেয়ে যাবো। তার মানে এখানে আমরা বলতে পারি যে 10 প্লাস এই যে -8 সমান হচ্ছে কত, 2। তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, 10 থেকে 8 বাদ দিলে কত পাবো, 2 পাবো। তো এবার দেখো এই যে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার প্লাস আছে প্লাস, প্রথমে যে 10 নাও, এখানে 10 পি কিউ, এই সবগুলো লাগাই দেবো, পি কিউ। এরপর কত নিব, এই যে এখান থেকে আমরা নিব -8, তো -8, আবার পি কিউ আছে, পি কিউ মাইনাস আছে -80 কিউ স্কোয়ার। আচ্ছা, এখন এই শুরুর দুইটা পদে আমরা কমন পাচ্ছি হলো পি। তো পি কমন নিলে পি দ্বারা পি স্কোয়ারকে ভাগ করতে হবে, তাহলে থাকবে পি, প্লাস আছে প্লাস, আবার পি দ্বারা 10 পি কিউকে ভাগ করলে 10 কিউ থাকে, মাইনাস এর ভিতর থেকে আমরা কি কমন নিতে পারি, 8 কিউ, কারণ এখানে 8 দ্বারা ভাগ যাবে, আবার কিউও ভাগ যাবে। তো 8 কিউ আমরা কমন নিতে পারি, তাহলে থাকে কত, এখানে 8 কিউ দ্বারা যদি 8 পি কিউকে ভাগ করি তাহলে পাবো শুধু পি, মাইনাসে মাইনাসে প্লাস। 8 দ্বারা আবার যদি 80 কিউ স্কোয়ারকে ভাগ করি তাহলে 8 10 80, তার মানে 10 আর একটা কিউ থাকবে। তো সাধারণ কমন পি প্লাস 10 কিউ এটা নিলাম, এবং বাইরে থাকলো কি পি -8 কিউ। তো এটাই হলো অ্যান্সার। 28 নম্বরে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40 ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40 ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের কোনো সহগ নাই। তো এক্স স্কোয়ারের যেহেতু সহগ নাই, তার মানে বুঝতে হবে সহগটা হচ্ছে কত, 1 গুণ, আর এখানে কত আছে ধ্রুবপদ -40, তো -40, এই দুটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, -40ই পাবো। এখন এই -40-এর এমন দুটা উৎপাদক বের করতে হবে যে উৎপাদক দুটা যোগ অথবা বিয়োগ করলে আমরা এই যে 3 পাবো। তো 5 আসতে কত হয়, 40, তার মানে 8 গুণ -5। তো 8 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 5 আসতে কত হবে, 40 হবে, আর মাইনাস আছে মাইনাস, তো মাইনাস আমরা 40ই পাবো। তো 8 থেকে যদি আমরা এই যে -5টা বাদ দিই তাহলে কত পাই, 3 পাই, তার মানে এই যে -3 পাই, -3, যেখানে মাইনাস আছে। তো 40, এটা -3 নিয়ে আসতে হবে, তো এই যে এটাকে আমাদের নিয়ে আসতে হবে, এই যে এটা মাইনাস করবো আর এটাই প্লাস করবো, এটাই মাইনাস, তাহলে আমরা -3 পাবো। তো যাই হোক, এখন দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে হচ্ছে 8টা নিয়ে কাজ শুরু করবো, তাহলে -8x ওয়াই আছে, ওয়াই, এরপর কি আছে এখানে +5 আছে, যেটা +5, তো +5xy
মাইনাস 40y²। আচ্ছা দেখো, এই যে -8xy থেকে যদি আমরা +5xy বাদ দিই তাহলে কত পাবো? -3xy পাবো। এই যে -3xy পাবো। এবার এই দুটো পদ থেকে আমরা কি কমন পাচ্ছি? x কমন পাচ্ছি। তো x দ্বারা x² কে ভাগ দিলে x থাকে, মাইনাস আছে মাইনাস, x দ্বারা 8xy কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 8y, প্লাস আছে প্লাস 5y কমন পাবো এই দুটো পদের মধ্যে। তো 5y কমন নিলে আমাদের 5y দ্বারা 5xy কে ভাগ করতে হবে, ভাগ করলে থাকে কত? এখানে x থাকে শুধু, মাইনাস আছে মাইনাস, 5y দ্বারা 40কে যদি ভাগ করি তাহলে 5 8 40, তার মানে 8, আর এখানে একটা y দ্বারা এই y² ভাগ করলে আমরা পাবো শুধু y। তো আচ্ছা দেখো, x - 8y, এটা হচ্ছে সাধারণ কমন, x - 8y, আর বাইরে কি থাকলো? x + 5y। তো এটাই হলো আনসার। আজকের মতো ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওতে অনুশীলনী 4.3-এর উৎপাদকের বিশ্লেষণের 29, 30, 31 এবং 32 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো দেখো, এখানে 29 নম্বর অঙ্কে দেওয়া আছে x² - x হোল স্কোয়ার প্লাস 3 × x² - x মাইনাস 40। তো এই অঙ্কগুলা সমাধান করার পূর্বে আমরা একটা বিষয় বিবেচনায় আনি, সেটা হচ্ছে আমরা গত পর্বে যে অঙ্কগুলা করেছিলাম সেগুলা হচ্ছে এই যে এখানে একটা পদ দেওয়া ছিল, অর্থাৎ চলক দেওয়া ছিল একটি। তো সেক্ষেত্রে আমরা এই চলকের পাশে যে সহগ ছিল সেই সহগ দ্বারা 40কে গুণ করেছিলাম, অর্থাৎ ধ্রুবপদকে গুণ করেছিলাম। গুণ করে এই ধ্রুবপদের এমন দুটি মৌলিক উৎপাদক বের করেছিলাম যে মৌলিক উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমাদের মিডিলে 3 বের হয়। তো এখানে আমরা যেহেতু চলক এখানে x² - x দেওয়া আছে, সেহেতু আমরা x² - x সমান আলাদা একটা চলক ধরে নিব। তো ধরি x² - x সমান, এখানে যে চলকটা নাই সে চলকটা ধরবো। তো মনে করো a ধরি আমরা। অতএব প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে আমরা দেখো x² - x সমান কি ধরলাম? a ধরলাম। তাহলে এখানে a দিই, আর এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস আছে প্লাস 3 × x² - x সমান আমরা কত ধরেছি? a ধরেছি। তাহলে এখানে a মাইনাস 40। তো আচ্ছা দেখো, এখানে একটা চলকে পরিণত হয়ে গেল। তো সেক্ষেত্রে এখন এই স্কোয়ার এর পাশের সহগ কত? 1। তো 1 দ্বারা 40কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 1 দ্বারা আমরা -40কে যদি গুণ করি তাহলে পাবো কি? -40ই পাবো। তো এই যে -40, এই 40কে এমন দুটি উৎপাদকে গুণ করতে হবে যাতে গুণ করলে আমরা 40 পাই, এবং সেই দুইটা উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এই যে 3 পাই। তো সেক্ষেত্রে এখানে এক কাজ করা যায়, সেটা হচ্ছে এমন সম্ভাব্য দুটি উৎপাদক কত হতে পারে? তো 5 × 8, 5 8 40, অর্থাৎ এখানে 8 গুণ -5, এই দুইটা উৎপাদক যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 5 8 40, অর্থাৎ -40 পাবো। এখন এই 40টা যেহেতু আমরা পাইছি, সেহেতু এই যে মিডিলের 3 মিলাতে হবে। তো এবং 8 থেকে আমরা যদি এই যে -5টা বাদ দিই তাহলে কত পাবো? 3 পাবো, +3 পাবো। তো দেখো এই যে 3 বের হয়ে গেছে। তো এবার আমাদের এই যে 8 আর 5 এটা নিয়ে কাজ করতে হবে। তো স্কোয়ার আছে, স্কোয়ার থাক, প্লাস আছে প্লাস, 40কে ভাঙিয়ে আমরা কত পেলাম? 5 8 40, 8 আর 5 পাইছি। তাহলে এখানে 8, চলক এ আছে, এ দিয়ে দাও, আর এখানে -5, তো -5 চলক এ আছে এ, অর্থাৎ 8a থেকে 5a বিয়োগ করলে আমরা পাবো 3a, মাইনাস আছে -40। তো আচ্ছা দেখো, এই দুইটা পদ থেকে আমরা কমন কি পাই? এ চলক কমন পাই। তো এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে আমরা কত পাবো? এ পাবো, প্লাস আছে প্লাস, এ দ্বারা 8a কে ভাগ করলে এ কাটা যাবে, থাকবে কত? 8। এরপর এখান থেকে আমরা এই দুটা পদ থেকে কি কমন পাবো? -5 কমন পাবো, কারণ 5 এখানেও ভাগ যাবে, 40-এর মধ্যেও ভাগ যাবে। তো 5 দ্বারা 5a কে ভাগ করলে আমরা পাবো a, আর মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 দ্বারা 40কে ভাগ করলে 8, অর্থাৎ 5 8 40। তো এবার a+8 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন আমরা একটা লিখবো a+8, আর বাইরে কি আছে? a -5। আচ্ছা,
এখন দেখো এই যে প্রদত্ত যে রাশিটা ছিল সেই রাশির ভিতরে কিন্তু আমাদের এ চলক ছিল না, এ চলকটা ধরে নেওয়া হয়েছিল। তো এ সমান কত ধরা হয়েছিল? এক্স স্কোয়ার মাইনাস এক্স। তো এ না লিখে এর যে মানটা আছে সে মানটা আমরা বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই এ চলকের মানটা বসাইলাম, প্লাস আছে প্লাস 8 ইন্টু এ চলকের মান কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর মাইনাস এখানে 5 আছে, 5টা বসিয়ে দিই। তো এটাই হলো অ্যান্সার। 30 নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু মাইনাস 88। তো এই 30 নম্বর অঙ্কটাও 29 নম্বর অঙ্কের মতোই সেম একই। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা চলক ধরে নেব, যে চলকটা এই রাশিটার মধ্যে নাই। তো এখানে এক্স চলক ধরি। অতএব প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে কি দাঁড়াবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি ধরেছি? এক্স। তো এখানে এক্স দেবো, আর এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ধরেছি আমরা এক্স মাইনাস 88। আচ্ছা, এবার এক্স স্কোয়ারের সহগ কত? 1। তো আমরা 1 এর সাথে গুণ করবো কত? মাইনাস 88। তো মাইনাস 88 গুণ করলে কত পাবো আমরা? মাইনাস 88 পাবো। আচ্ছা, এবার 88-র এমন দুটো উৎপাদক নিয়ে আসতে হবে যে উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 18x বা 18 হয়। তো এখানে আমরা এক কাজ করতে পারি, 88-কে কত দ্বারা ভাঙা যায়? তো 4/22-এ কত হয়? 88 হয়। তো মাইনাস 22 গুণ 4, তো 4 দ্বারা মাইনাস 22-কে গুণ করলে আমরা কত পাই? 88 পাই। আচ্ছা, এবার এই যে দেখো মাইনাস 22 আর 4 যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তাহলে মিডিলে কত পেতে হবে? 18 পেতে হবে। তো মাইনাস 22 থেকে এই 4 কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত? এখানে 18 পাবো। তো মাইনাস 18 পাবো, এটা মাইনাস হবে। তো আচ্ছা, এবার দেখি আমাদের ভাঙাইতে হয়েছে কত কত দ্বারা ভাঙাইছি আমরা? 88-কে 22 আর 4 দ্বারা ভাঙাইছি। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 22 চলক এক্স আছে এক্স প্লাস এই যে 4 দ্বারা গুণ করা হয়েছে তাহলে 4x। তো দেখো এখানে মাইনাস 22 আর প্লাস 4, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, মানে 22x থেকে প্লাস 4x বাদ দিলে আমরা পেয়ে যাবো মাইনাস 18x, আর মাইনাস 88 আছে 88। তো এবার দেখো এই দুটো পদ থেকে আমরা কি কমন পাবো? এক্স কমন পাবো। তাহলে এখানে এক্স মাইনাস এক্স দ্বারা 22x-কে ভাগ করলে আমরা পাবো কত? 22 প্লাস 4x আর মাইনাস 88, এর ভিতরে আমরা কমন পাবো কত? 4। তো 4 দ্বারা 4x-কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো এক্স, আর মাইনাস আছে মাইনাস, 4 দ্বারা 88-কে ভাগ করলে আমরা পাবো কত? 22 পাবো। আচ্ছা, এবার লক্ষ্য করি এক্স মাইনাস 22 আর এক্স মাইনাস 22 এটা হচ্ছে আমাদের সাধারণ কমন। তাহলে এক্স মাইনাস 22 ইন্টু বাইরে কত আছে? এক্স প্লাস 4। এবার এক্স চলকের মানটা বসাইতে হবে। তো এক্স চলকের মান কত? এক্স এর মান ধরেছিলাম আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে এক্স না লিখে তার মান লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22 আছে 22 ইন্টু এক্স এর মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর প্লাস 4 আছে প্লাস 4। তো এটাই হলো অ্যান্সার। 31 নম্বরে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 180। তো সেক্ষেত্রে এটা 29-30 নম্বরের মতোই এ স্কোয়ার প্লাস 7a সমান একটা চলক ধরে নিব, যে চলকটা এই প্রদত্ত রাশিটার ভিতরে নেই। এখানে ধরি এ স্কোয়ার প্লাস 7a ইকুয়াল এক্স ধরলাম প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিতে কি আছে লক্ষ্য করি, এ স্কোয়ার প্লাস 7a সমান একটা চলক ধরেছি এক্স। তো এ স্কোয়ার প্লাস 7a না লিখে তার পরিবর্তে আমরা চলক এক্স লিখবো। এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস আছে মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস 7a সমান আমরা এক্স ধরবো, মাইনাস আছে মাইনাস 180। তো আচ্ছা, এবার দেখো আমরা এই যে এই 180 দ্বারা এই যে এক্স স্কোয়ারের সহগ কত? 1। তো 1-কে আমরা গুণ করব। 1-কে যদি মাইনাস 180 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? মাইনাস 180 পাবো। এখন এই মাইনাস 180-র এমন দুটা উৎপাদক নিয়ে আসতে হবে যে দুটা উৎপাদক গুণ করলে আমি 180 পাবো, এবং সে দুই উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে আমি 8 পাবো।
তো এখন আমরা এক কাজ করি, এই যে -18 এর সাথে যদি 10 গুণ করি তাহলে কত পাবো? 10 দ্বারা যদি 18কে গুণ করা হয় তাহলে -180 হয়। এখানে মাইনাস আছে তাই মাইনাস বলবে। তো এবার দেখো এই যে -18 থেকে এই যে +10 যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো? -8 পাবো। এই যে এখানে -8 আছে, তো এখানে -18 প্লাস 10 ইকুয়াল হচ্ছে কত? -8। তো আচ্ছা, এটা আমরা ভাঙাইলাম। তো এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা দিই মাইনাস, এখানে ভাঙাইছি কত কত দ্বারা? 18 আর 10 দ্বারা ভাঙাইছি, তাহলে 18 ধরি। তো 18 এক্স, চলক এক্স আছে এক্স, প্লাস 10টা হচ্ছে প্লাসে, তো প্লাস 10x। তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 18x থেকে 10x বাদ দিলে আমরা পাবো হচ্ছে 8x। মাইনাস আছে মাইনাস, 180 আছে 180। এবার দেখো এই দুটা পদ থেকে আমরা x কমন পাই, তাহলে এখানে x -18 প্লাস আছে প্লাস, এখানে আছে 10x আর এখানে আছে -180, এখানে 10 কমন নিতে পারি, তাহলে থাকে কত? এখানে x প্লাস আর মাইনাসে মাইনাস, 10 দ্বারা 180কে ভাগ করলে আমরা পাবো কত? 18। তো এবার দেখো x -18, এটা হচ্ছে সাধারণ কমন, x -18, আর বাইরে কি আছে? x প্লাস 10, x প্লাস 10। তো আচ্ছা দেখো এখানে x চলকের যেহেতু মান ধরা হয়েছিল সেহেতু x চলকের মানটা বসাবো। তো x চলকের মানটা কত? a² + 7a। তো x না লিখে a² + 7a -18 আছে 18, প্রথম বন্ধনী দাও। আবার x চলকের মান a² + 7a + 10 আছে 10। আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করি, এখানে দেখো যে 18কে আবার ভাঙানো যায়, এই 18কে ভাঙাবো আর এখানে 10কে ভাঙাবো, ভাঙে এর দুটো আবার উৎপাদক বের করবো। তো এখানে 18 দ্বারা 1x যদি গুণ করি তাহলে কত হয়? ওই 18ই হয়। তাহলে 18কে আমরা কত দ্বারা ভাঙাবো? 9 দুগুণে 18, তার মানে 9 গুণ 2, তাহলে আমরা পাবো কত? 18। তো এবার এক কাজ করব, সেটা হচ্ছে এই যে এখান থেকে এই 9 আর 2 এটা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে 7 হয়, তাহলে 9 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে কত পাবো? 7 পাবো। তো আচ্ছা, এখন a² আছে a² প্লাস 9a, এর থেকে বিয়োগ করতে হবে কত? 2a। তো 9a থেকে 2a বিয়োগ করলে আমরা পাবো কত? 7, মাইনাস আছে মাইনাস 18। আচ্ছা, এবার দেখো যে এই রাশিটাও আমাকে ভাঙাইতে হবে। তো a² আছে a² প্লাস আছে প্লাস, 5 দুগুণে 10, মানে 5 আর 2 যোগ করলে আমরা মিডিলের এতে 7 পাবো। 5a প্লাস 2a প্লাস আছে প্লাস 10। তো আচ্ছা, এবার দেখো যে এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাচ্ছি? এই দুইটা পদ থেকে আমরা a কমন পাচ্ছি, তাহলে এখানে a প্লাস, এখানে যেহেতু a দ্বারা কমন নিচ্ছি সেহেতু a দ্বারা স্কোয়ারকে ভাগ করলে একটা a থাকে, প্লাস আছে প্লাস, a দ্বারা আবার 9a কে ভাগ করলে a কাটা যাবে, থাকবে কত? 9। আর মাইনাস, এখানে 2 কমন নিতে পারি, কারণ 2 হচ্ছে 18 মধ্যেও ভাগ যাবে, আবার এখানে 2 এর মধ্যেও ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 2 দ্বারা এখানে a কে ভাগ করি, 2a কে, তাহলে 2 2 কাটা, থাকবে কত? a। আর মাইনাসে মাইনাসে গুণ করলে পাবো প্লাস, 2 দ্বারা 18কে ভাগ করি, তাহলে 9 দুগুণে 18, তার মানে 9। তো আচ্ছা, এবার দেখো পরবর্তী যে রাশিটা আছে সেটার মধ্যে থেকে আমরা এই দুইটা পদ থেকে কি কমন পাবো? a কমন পাবো। তাহলে এখানে a দ্বারা স্কোয়ারকে ভাগ করলে কত পাবো? a প্লাস আছে প্লাস, আবার a দ্বারা 5a কে ভাগ করলে কত পাবো? a কাটা যাবে, থাকবে 5, প্লাস আছে প্লাস, আবার দেখো এখানে 2a + 10 আছে, তো কত কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে এখানে a আছে, a থাকবে, আর প্লাস 2 দ্বারা আবার 10কে ভাগ করলে পাবো হচ্ছে 5, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করো। এবার দেখো a + 9, আর a + 9 এটাকে বলা হয় সাধারণ কমন, তো এটা আগে পরে লিখলেই হলো। তো a -2টা আগে লিখছি আমি, a -2 ইন্টু a + 9, a + 9। এরপর এখানে কি আছে দেখো, a + 2, মানে ছোটটা আগে লিখলাম, এরপরে হচ্ছে a + 5, তো a + 5। তো এটা সিরিয়াল সাজায় লিখতে পারো, তো না সাজালেও হয়, তো আমি তোমাদের সাজায় দিচ্ছি। দেখো a + 2টা আগে নাও, a + 2, এরপর a -2, এরপরে নিব হচ্ছে a + 5, এরপর a + 9, এটা সাজায় নিলাম। তো সাজায় না নিলেও কিন্তু হবে, এটাও অ্যান্সার লিখে দিতে পারো, সমস্যা নেই। 32 নম্বরে দেওয়া আছে x² + 3a + 4b ইন্টু x প্লাস 2a² + 5ab + 3b²। তো দেখো এই অঙ্কটা পূর্বে যে অঙ্কগুলো করলাম এদের থেকে সম্পূর্ণটাই আলাদা। তো সেক্ষেত্রে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে প্রথমেই আমরা এই যে দেখো দ্বিতীয় যে পদ বা রাশিটা আছে সেই দ্বিতীয় রাশিটাকে আগে ভাঙাবো।
আর এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, এটা আমরা বারবার রেখে দেওয়ার চেষ্টা করবো। তো আচ্ছা, এখানে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স রেখে দিলাম, প্লাস আছে প্লাস। এখন এই যে প্রথম বন্ধনীর ভিতরে দ্বিতীয় রাশি যেটা, এটাকে এখন আমরা ভাঙাই। তো এমন এক সংখ্যা দ্বারা গুণ করতে হবে কাকে? 3কে। তো এই যে 3 দ্বারা 2কে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। তো এই যে দেখো 3 গুণ 2, 3 দুগুণে কত পাচ্ছি? 6 পাচ্ছি। তো এই 6কে এমন দুইটা উৎপাদক বের করবো 6-এর, যে উৎপাদক দুইটা আমরা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 5ab পাবো। তো এই যে উৎপাদক কত হচ্ছে? 3 আর 2 করা যাবে, 3 আর 2 যোগ করলে আমরা 5ab পাবো। তো আচ্ছা, এখানে 2a স্কোয়ার আছে, স্কোয়ারটা রেখে দাও, প্লাস 3ab, মনে করে 3 নিলাম, আর এখানে চলক ab আছে, বিটা দিয়ে দিলাম, আর প্লাস তাহলে 3ab এর সাথে কত? এখানে 2 আছে, তো 2 দ্বারা গুণ করা আবার 2ab, তাহলে 3ab আর 2ab আমরা প্লাস করলে পরে কত পাবো? 5ab, প্লাস আছে প্লাস 3b স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, প্লাস আছে প্লাস। আচ্ছা, এখন দেখো এই যে এই দুইটা পদে আমরা বিভক্ত করি, আর এখানে লাস্টের দুইটা পদ নেই, নিলে দেখো তো এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? তো এখান থেকে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, তো এটা আমরা কমন পাই, তো এখানে এটা কমন নেই, নিলে পরে থাকে কত? এ দ্বারা 2 স্কোয়ারকে ভাগ করলে 2a থাকে, মানে এই একটা এ কাটা যায় ভাগ করলে, প্লাস আছে প্লাস। এ দ্বারা আবার 3ab কে যদি ভাগ করি তাহলে এ কাটা যাবে, থাকবে কত? 3b, প্লাস আছে প্লাস। আবার এই যে লাস্টের যে দুইটা পদ আছে, দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে আমি বি কমন নিতে পারবো। তো বি দ্বারা 2ab কে যদি ভাগ করি তাহলে বি কাটা যাবে, থাকবে কত? 2a, প্লাস আছে প্লাস। আবার বি দ্বারা 3b স্কোয়ারকে ভাগ করলে 3b পাবো, মানে একটা বি কাটা যাবে ভাগ অবস্থায়। তো আবার যা আছে তাই রেখে দিই, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4, এটা বি হবে, এটা বিটা ছাড়া পড়ছে বি, ইন্টু এক্স, প্লাস আছে প্লাস। আবার এখানে লক্ষ্য রাখো এ প্লাস বি, তো এটা বাহিরের কমন, এ প্লাস বি ইন্টু 2a প্লাস 3b, 2a প্লাস 3b এটা হচ্ছে সাধারণ কমন, তো 2a প্লাস 3bটা নিলাম। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো, তো দেখো এখানে 3a প্লাস 4b এর একটা মান বের করব। তো কোথায় থেকে মান বের করা যায়? তো এখানে a প্লাস বি সমান একটা চলক ধরবো, আর 2a প্লাস 3b সমান একটা চলক ধরবো, ধরে এই দুইটা পদ যদি আমরা যোগ করি তাহলে এই যে 3a প্লাস 4b এর একটা মান পাবো। তো এখানে আমরা ধরি বলে লিখতে পারি, ধরি a প্লাস বি সমান, এখানে যে চলকটা নাই সেই চলকটা ধরবো, তো এখানে এক্স আছে, বি আছে, এ আছে, তো এখানে আমরা পি ধরে নিলাম, এবং 2a প্লাস 3b, 2a প্লাস 3b এই রাশিটার সমান আমরা ধরে নিলাম কিউ। তো এবার দুইটা যদি যোগ করি তাহলে কত পাবো? এ আর 2a যোগ করলে কত হয়? 3a, প্লাস আছে প্লাস। বি আর 3b যোগ করলে পাবো কত? 4b। তো যেহেতু যোগ করেছি সেহেতু পি এর সাথে কিউটা যোগ অবস্থায় যাবে, পি প্লাস কিউ। তো আচ্ছা দেখো 3a প্লাস 4b সমান আমরা পি প্লাস কিউ পাইলাম। তো এই যে 3a প্লাস 4b এর মান কত হলো? পি প্লাস কিউ। তো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি, অতএব প্রদত্ত রাশি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা এখানে রেখে দিই, প্লাস আছে প্লাস 3a প্লাস 4b সমান কত পাইলাম? 3a প্লাস 4b সমান পাইলাম হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইন্টু এই যে এক্সটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখে দিই, প্লাস আছে প্লাস। এ প্লাস বি সমান কত ধরেছি? এ প্লাস বি সমান ধরেছি পি, আর 2a প্লাস 3b সমান কত ধরেছি? কিউ, তাহলে এখানে কিউ। আচ্ছা, এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দাঁড়ালো? এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ। তো আচ্ছা দেখো এখন এই যে পি প্লাস কিউ এর সাথে এক্সটা গুণ অবস্থায় আছে, তো এটা আমরা গুণ করে দেবো, প্লাস আছে প্লাস। এক্স দ্বারা পি কে গুণ করলে পি এক্স, প্লাস এক্স দ্বারা কিউ কে গুণ করলে কিউ এক্স, প্লাস পি কিউ আছে পি কিউ। তো দেখো এখানে এই প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? এক্স কমন পাবো, তাহলে এক্স কমন নিলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করতে হয়, তাহলে হবে কত? এক্স, প্লাস এক্স দ্বারা পি এক্সকে ভাগ করলে আমরা পাবো শুধু পি, প্লাস আছে প্লাস। এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? কিউ কমন পাবো, তাহলে এখানে কিউ কমন নেই, কিউ কমন নিলে কিউ দ্বারা কিউ এক্সকে ভাগ করো, তাহলে কিউ কিউ কাটা থাকবে কত? এক্স, প্লাস আছে প্লাস। আবার কিউ দ্বারা পি কিউকে ভাগ করলে কিউ কিউ কাটা থাকবে কত? পি। আচ্ছা দেখো এই যে মিডিলের এই পদ আর এই পদটা মিলে গেল, তো এই দুইটা পদ যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মিডিল টার্মটা ঠিক আছে। তো এখন এই যে এক্স প্লাস পি সাধারণ কমন একটা লিখবো, এবং বাইরে কি আছে? এক্স প্লাস কিউ, এক্স প্লাস কিউ এটা লিখলাম। আচ্ছা,
এবার এই যে এখানে পি আর কিউ এই প্রদত্ত রাশির কিন্তু কেউ না। তো সেক্ষেত্রে পি এবং কিউ এর মানটা আমরা বসিয়ে দিই। তো এক্স আছে, এক্স থাক, প্লাস পি এর মান কত, পি এর মান হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে পি, তার মানে কি এ প্লাস বি। এখানে এ প্লাস বি ইন্টু এক্স আছে, এক্স থাক, প্লাস আছে প্লাস কিউ, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে টু এ প্লাস থ্রি, এখানে টু এ প্লাস থ্রি পি। তো এটাই আনসার বা নির্ণয় উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 29, 30, 31 এবং 32 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.3-এর 68 নম্বর পৃষ্ঠা থেকে উৎপাদকে বিশ্লেষণ করো এর 33, 34, 35, 36, 37 এবং 38 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো শুরুতে আমরা 33 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 33 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 6x² মাইনাস x মাইনাস 15। তো এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য শুরুতে আমাদের একটা কাজ করতে হবে। x² এর সহগ কত, 6। তো 6 আর এখানকার ধ্রুবপদ হচ্ছে 15। তো এই দুটা গুণ করতে হবে। গুণ করলে আমরা কত পাবো, 6.90। এখন এই 90কে এমন দুটি উৎপাদকে আমরা বিশ্লেষণ করব যে উৎপাদক দুটি যোগ অথবা বিয়োগ করলে মিডিলের একটা এক্স বের হয় বা 1 বের হয়। তো আমরা জানি 9×10=90। তো 9×10=90 হয়। তো এখানে 10 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে 1 পাবো, অর্থাৎ একটা এক্স পাবো। তো আচ্ছা, এবার 6x² মাইনাস এই যে 10 বড়টা আগে দেবো, 10x, এর থেকে আমরা এই যে 9, তো 9xটা কী করবো, বিয়োগ করব। তো 10x থেকে 9x যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস একটা এক্স পাবো, আর -15 আছে, 15 এটা থেকে যাক। এবার দেখো এই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন আসবে আর 2 ভাগ যাবে উভয় পদের মধ্যে, সুতরাং আমরা এখানে 2x কমন নিতে পারি, 2x। তো 2x যদি কমন নিই তাহলে 2x দ্বারা 6x² ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা কত পাবো, 3 দুগুণে 6, তার মানে 3, আর x দ্বারা x² ভাগ করলে একটা এক্স থাকে, মাইনাস আছে মাইনাস। 2 দ্বারা 10কে যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10, তার মানে 5, আর এক্স যেহেতু কমন হয়েছে সেহেতু এক্স এক্স কাটা যাবে। এরপর লাস্টের যে দুটি পদে আসো, প্লাস এখান থেকে আমরা কত কমন নিতে পারি। তো দেখো এখানে 3 ভাগ 9 এর মধ্যেও যাবে, আবার 15 মধ্যেও ভাগ যাবে। তো সেক্ষেত্রে আমরা 3 কমন নিব, নিলে 3 দ্বারা 9xকে ভাগ করব, তাহলে 3 3কে 9, তার মানে 3x মাইনাস 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, তার মানে 5। আচ্ছা, এবার 3x - 5 এটাকে বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন থেকে 3x - 5 লিখব, এবং বাহিরে কি আছে, বাহিরে 2x + 3 আছে। তো 2x + 5টা, 5 তো না, 3 আছে, তো এটা লিখে নিব। তো এটাই হচ্ছে অ্যান্সার। আর এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি, এটা অঙ্কের কোনো অংশ না। তো এরপরে আমরা যাই 34 নম্বরে। নাম্বার হচ্ছে 34। 34 আছে x² মাইনাস x মাইনাস a + 1 ইন্টু a + 2। আচ্ছা, এই রাশিটা দেওয়া আছে। তো এখানে এক কাজ করবো আমরা, সেটা হলো, তো দেখো এখানে যে আমাদের সহগ x² এর সহগ নাই এবং এখানে ধ্রুবপদও নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করতে পারতেছি না, গুণ করে যে মিডিলের একটা এক্স বের করবো সেটা বের করার উপায় নাই। তো সেক্ষেত্রে কি করা যায়, এখানে এই যে a + 2কে আমরা ভাঙাবো, অর্থাৎ a + 1 এর সাথে মিল করাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে x² আছে, x²টা রেখে দিই, মাইনাস এক্স মাইনাস a + 1, আর a + 2কে আমরা ভাঙিয়ে লিখতে পারি a + 1 + 1, অর্থাৎ 1 আর 1 যোগ করলে আমরা পাবো কত, 2। তো এবার ধরি বলে a + 1 সমান একটা চলক ধরে নেব, a + 1, এই চলক এটা সমান ধরে নেব আমরা কি, এখানে যে চলকটা নাই সেটা ধরে নাও p। তো a + 1 সমান আমরা কত ধরলাম, p ধরলাম। তো এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে কি দাঁড়ায় দেখো, এখানে x² আছে, x² দিয়ে দিই, মাইনাস এক্স আছে, মাইনাস এক্স, আবার মাইনাস a + 1 সমান আমরা কি ধরেছি, a + 1 সমান p চলক ধরেছি, তাহলে এখানে p, আবার এখানে ইন্টু a + 1। তো এইখানে দেখো এতটুকুর মান a + 1, এটার মান হচ্ছে কত, p।
এখানে পি, আর এই যে লাস্টে যে +1 আছে, তো +1টা আমরা দিয়ে দেবো। তো আচ্ছা, এবার আমাদের গুণের কাজ। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, এটা রেখে দিই। দেওয়ার পর মাইনাস আছে, মাইনাস থাকলো, পি দ্বারা পি কে গুণ করলে পি স্কোয়ার, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, পি দ্বারা 1কে গুণ করলে পি। তো দেখো এখানে পি স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা এক জায়গায় করি, করে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। তো এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি আছে পি। তো দেখো এক্স কে এ কল্পনা করি আর পি কে বি কল্পনা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে দুইটা পদ আছে, লাস্টের দুইটা যে পদ, এই দুইটা পদের মধ্যে কিন্তু আমাদের কোনো কিছু কমন নেই, তার মানে কি -1 আমি কমন নিতে পারবো। তাহলে এখানে এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে পাবো কি প্লাস, আর এখানে পি আছে, পিটা রেখে দিই। তো দেখো এখানে এই যে এখান থেকে একটা পদ আর এখান থেকে একটা পদ, তো এই পদ থেকে আমরা এক্স প্লাস পি পাই, আর এখান থেকে এক্স প্লাস পি পাই। তো এক্স প্লাস পি এটা হচ্ছে সাধারণ কমন, এক্স প্লাস পি, এই সাধারণ কমনটা নিলাম। আর বাইরে কি আছে, এক্স মাইনাস পি আছে, এক্স মাইনাস পি আছে পি, আর এই যে -1 আছে বাইরে, একটা -1টা লিখলাম। তো আচ্ছা, এবার আরেক কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের এই প্রদত্ত রাশিরই একটা অংশ, কিন্তু পি এই রাশির কোনো অংশ না। পি সমান আমরা একটা মান ধরে নিয়েছিলাম, a+1 সমান হচ্ছে পি। এখানে এক্স আছে, এক্সটা রাখি, প্লাস পি এর মান কত, পি এর মান হচ্ছে a+1। তো এখানে আমরা a+1 দেবো, ইন্টু আবার এখানে এক্স আছে, এক্স দাও, মাইনাস পি সমান কত, পি সমান হচ্ছে এই যে a+1। তো এখানে আমরা পি এর মান দিয়ে দেবো a+1, আর -1 আছে 1। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করতে পারবো। তো এক্স প্লাস a+1 অর্থাৎ যা আছে তাই। আর এই যে ভিতরকার এই বন্ধনীটা উঠায় দেবো, উঠায় দিলে কি হচ্ছে, এখানে এক্স মাইনাস এ, প্লাসে মাইনাসে -1, আর এখানে হচ্ছে কত -1। তো -1 আর -1 যোগ করলে আমরা কত পাবো, -2 পাবো। তো এক্স প্লাস a+1 ইন্টু এক্স মাইনাস এ, আর মাইনাসে মাইনাসে প্লাস, তো মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হয়ে যাবে। তো এটাই হলো অ্যান্সার। আচ্ছা, 35 নম্বরে কি দেওয়া আছে লক্ষ্য করি, 3x² প্লাস 11x মাইনাস 4। তো আচ্ছা, এখানে আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে x² এর সহগ 3 দ্বারা ধ্রুবপদকে গুণ করব, তাহলে কত হবে 3 4 12। তো যেহেতু আমরা ধ্রুবপদকে গুণ করতেছি কত দ্বারা, 3 দ্বারা, তাহলে কত পাচ্ছি, -12 পাচ্ছি। তো দেখো এখানে 12 করতে 12, অর্থাৎ এই যে এই 12কে এমনভাবে দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে, যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে 11 পাই। তাহলে এখানে আমরা যদি +12কে আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে কত পাবো, প্লাসে মাইনাসে কি হবে, -12ই পাবো। আচ্ছা, এবার এই যে 12 থেকে +12 থেকে যদি আমরা -1 বাদ দিই, তাহলে কত পাবো, 11 পাবো। তো দেখো এখানে আমরা এই যে 12কে ভাঙাইলাম কত দ্বারা, 12 করতে 12 মানে 1 দ্বারা ভাঙাইলাম। তাহলে এখানে 3x² প্লাস 12, চলো কি এক্স আছে এক্স দিয়ে দাও, মাইনাস এখানে 1 দিয়ে ভাঙাইছি, তাহলে শুধুমাত্র এক্স লিখতে পারি, এক্স মানে 1, আর -4 আছে 4। আচ্ছা দেখো এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, 3x কমন নিতে পারি, কারণ 3x উভয় পদের মধ্যে ভাগ যাবে। তো 3x দ্বারা 3x² ভাগ করলে আমরা পাবো শুধুমাত্র এক্স, প্লাস আছে প্লাস, 3 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে 3 4 12, আর এক্স যেহেতু কমন নিয়েছি সেহেতু এক্সটা কাটা যাবে। আর এখানে কোনো কিছু কমন নাই এই লাস্টের দুইটা পদে, তো সেহেতু আমরা 1 কমন নিতে পারি। তাহলে এখানে এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে +4। আচ্ছা দেখো যে এই পদ আর এই পদ মিলে গেছে, তো যে দুটা পদ মিলে যায় সেটা হচ্ছে সাধারণ কমন, এক্স প্লাস 4। আর বাহিরে কি আছে, বাহিরে আছে 3x -1, তো 3x -1। তো এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার হলো 36। তো 36 নম্বরে দেওয়া আছে 3x² -16x -12। তো আচ্ছা দেখো, এবার 3 দ্বারা 12কে আমরা গুণ করি, তাহলে 3 বারাং 36। এখন 36কে এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 16 পাবো। তাহলে আমরা কত দ্বারা ভাঙাইতে পারি, 18 2 গুণে 36। তো 18 আর 2,
তো 18 থেকে 2 বাদ দিলে আমরা কত পাবো? 16 পাবো। তো 3x² আছে, এটা রেখে দিই, মাইনাস 18x। তো এর থেকে যদি আমি 2x বাদ দিই তাহলে কত পাবো? 16x পাবো। তো মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এখানে যদি মাইনাস থাকে আমরা বিয়োগ করার সময় এই চিহ্নটা অবশ্যই প্লাস দিব। তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 12 আছে 12। তো আচ্ছা দেখো, এখান থেকে এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? 3x কমন নিতে পারি, কারণ উভয় পদের মধ্যে 3x ভাগ যাবে। তো 3x কমন আসলো। তো 3x দ্বারা 3x² ভাগ করলে থাকে কত? x। মাইনাস আছে মাইনাস, 3x দ্বারা 18x যদি ভাগ করি তাহলে 3 6 18, তার মানে 6, আর এক্সটা কাটা যায়। প্লাস আছে, এখানে প্লাস নিই। এখান থেকে আমরা কি কমন পাবো? এই লাস্টের দুইটা পদ থেকে আমরা কমন পাবো হচ্ছে 2। তো 2 কমন নিলে থাকে কত? 2 দ্বারা 2x ভাগ করি তাহলে থাকবে x, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 12 ভাগ করলে 6 দুগুণে 12। আচ্ছা, x - 6 আর x - 6 এটা হচ্ছে সাধারণ কমন। x - 6 একটা সাধারণ কমন লিখলাম। আর বাইরে কি আছে? 3x + 2, 3x + 2। তো এটাই হলো অ্যান্সার। তো এবার আসি আমরা 37 নম্বরে। তো 37 নম্বরে কি দেওয়া আছে দেখো, 2x² - 9x - 35। 2x² - 9x - 35। তো আচ্ছা দেখো, এই যে x² সহগ কত? 2, 2 দ্বারা 35কে গুণ করি, 35 দুগুণ কত হয়? 70। তো 70কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলে 9 পাবো। তাহলে 5 14 কত হয়? 70 হয়। অর্থাৎ 5 আর 14, যদি 14 থেকে আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 9। তো 2x² আছে, এটা রেখে দিই, মাইনাস 14x, 5 14 কত করলাম? 70 করলাম। তাহলে এখানে 5 প্লাস 5x। তো যেটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মানে 14x থেকে প্লাস 5x বাদ দিলে আমরা পাবো মাইনাস 9x। আর মাইনাস 35 আছে 35। তো দেখো, এই দুটো পদ থেকে আমরা কি কমন পাবো? 2x কমন পাবো। তো 2x কমন নিলে 2x দ্বারা 2x² ভাগ করলে আমরা পাবো x, মাইনাস আছে মাইনাস, 2x দ্বারা 14x ভাগ করলে পারে আমরা পাবো কত হয়? 7 পাবো। আর প্লাস আছে, প্লাস দাও, দেওয়ার পর দেখো যে এই দুটো পদ থেকে আমরা কমন পাচ্ছি হলো 5। তো 5 কমন নিলে 5 দ্বারা 5x ভাগ করলে থাকে হচ্ছে x, মাইনাস আছে মাইনাস, 5 দ্বারা 35কে ভাগ করলে আমরা পাবো কত? 5 7 35, মানে 7। তার মানে x - 7, x - 7 একটা লিখি, x - 7। আর বাইরে কি আছে? বাইরে আছে 2x + 5। তো 2x + 5। তো এটাই হলো অ্যান্সার। তো দেখো 38 নম্বরে দেওয়া আছে 2x² - 5xy + 2y²। তো এখানে শুরুতে আবারও এক কাজ করব, সেটা হচ্ছে x² এর সহগ 2 দ্বারা y² সহগ 2 কে গুণ করব। তাহলে কত হবে? 2 দুগুণে 4 হবে। তো এই 4 এর সাথে এমন একটা সংখ্যা মানে গুণ করব, বা এমন দুইটা সংখ্যা উৎপাদক বের করব যে উৎপাদক দুটি যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে 5 বের হবে। তো আমরা যদি এই যে 4 কে 1 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 4 * 1 = 4। অর্থাৎ এখানে 4 আর 1 আমরা যোগ করলে যাতে 5 পাই, অর্থাৎ মিডিলের এই যে 5 পাবো। তো দেখো এখানে 2x² আছে, 2x² মাইনাস, এখানে 4 দ্বারা ভাঙাইছি তাহলে এখানে 4xy। আর এটা যেহেতু আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, সেহেতু চিহ্নটা মাইনাসই রাখতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ হয়ে যাবে। তো এখানে 1 আছে, তো 1 মানে কি? একটা xy লিখলেই হয়, মানে 1 লিখতে হয় না, প্লাস 2y²। তো আচ্ছা এখন দেখো, এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? 2x কমন পাবো। তো 2x কমন নিলে থাকে কত? 2x দ্বারা 2x² ভাগ করলে থাকে হচ্ছে x, মাইনাস আছে মাইনাস, 2x দ্বারা 4xy ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 2x কমন হয়েছে, থাকে কত? y, মাইনাস আছে মাইনাস। আবার এই দুটা পদ থেকে আমরা কমন নিতে পারি হলো, এখানে y আছে, এখানে y² আছে, তার মানে y কমন নিতে পারবো। তাহলে থাকে কি? y দ্বারা xy ভাগ করলে থাকবে কত? x। আর মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, y দ্বারা 2y² ভাগ করলে y² একটা y², অর্থাৎ একটা y কেটে যাবে। যেহেতু আমরা এখানে y দ্বারা 2y² ভাগ দিচ্ছি তাহলে এখানে 2y² হবে, বা 2y হবে। তো আচ্ছা এখন দেখো, এখানে x - 2y, x - 2y। তো x - 2y একটা সাধারণ কমন লিখলাম। আর বাইরে কি আছে? 2x - y, 2x - y। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 33 নাম্বার থেকে 38 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর 39 নম্বর অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করাবো। তো দেখো, এখানে যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে সেটি হলো x³ মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তো প্রদত্ত রাশিটাতে দুইটা পদ আছে, এ একটা পদ আর এখান থেকে একটা পদ। তো এই দুই পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই যা আমরা কমন পাবো। তো তার পরবর্তী স্টেপে আমাকে দেখতে হবে যে এটাকে সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। তো দেখো, এটাকে সূত্রে অ্যাপ্লাই করা যাবে কিভাবে। এই যে x³ আমরা a কিউব তৈরি করব এবং 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে আমরা b³ তৈরি করব, করে a³ মাইনাস b³ সূত্রে অ্যাপ্লাই করলে এই অঙ্কটি সমাধান করা সম্ভব হবে। তো আচ্ছা, শুরুতে এই যে এক্স আছে, এক্স দিয়ে তার উপর প্রথম বন্ধনী দিয়ে কিউব করব, মাইনাস আছে মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউবকে আমরা এখন ভাঙাবো, ভাঙে b³ তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কার উপর ঘন করলে বা কিউব করলে আমরা 8 পাবো। কারণ এখানে ঘন আছে, এই জন্য আমরা ঘনের কথা বলতেছি। এখানে আমরা জানি যে 2 এর উপর যদি কিউব করি তাহলে আমরা 8 পাবো, ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট করব, করে এর উপরে কিউব করব। তো দেখো, যে সেকেন্ড ব্র্যাকেট করে কিউব করা মানে এই কিউবটা 2 এর উপরও আছে, আবার এক্স মাইনাস ওয়াই হোল কিউব হয়ে আছে, তার মানে এই দুটোর উপরেই আছে। তো 2 এর উপর কিউব থাকলে কত হয়, 8 হয়, আর এক্স মাইনাস ওয়াই তার উপর কিউব থাকলে এই যে এক্স মাইনাস ওয়াই হোল কিউবই হবে। তো আচ্ছা, এবার আমরা এক্সকে এ কল্পনা করব এবং 2 ইন্টু এক্স মাইনাস ওয়াইকে বি কল্পনা করব। তাহলে a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ একটা সূত্র ছিল। সূত্রটা কি ছিল, এই যে একটা সূত্রটা দেখে নিতে পারো। a³ মাইনাস b³ সমান হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। তো এখানে প্রথমে আমাদের a মাইনাস বি নিতে হবে। তো এ কোনটা, এ হচ্ছে এক্স মাইনাস বি, বিটা কোনটা, বি হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট করি, তো এ মাইনাস বি হলো। এরপর a² প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বসাতে হবে। এখানে থার্ড ব্র্যাকেট করি আমরা। থার্ড ব্র্যাকেট করলে দেখো a², তো এ ধরছি কোনটাকে, এক্সকে, a² প্লাস এ বি, এ মানে কি এক্স, আর বি মানে কত, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে বি। তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। তো বি কোনটা, বি হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে আমরা কি করব, হোল স্কোয়ার দেবো, আর এখানে থার্ড ব্র্যাকেট। আচ্ছা দেখো, এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল কিন্তু, a² প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আচ্ছা, এবার লক্ষ্য করে এখানে এক্স আছে, এক্স থাক, মাইনাস 2 দ্বারা এক্সে গুণ করলে 2x, মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা ওয়াইকে গুণ করলে 2y ইন্টু এখানে থার্ড ব্র্যাকেট আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট করব, করে এক্স এর উপর স্কোয়ার আছে x² প্লাস আছে প্লাস, এক্স দ্বারা 2কে গুণ করলে 2x ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস আছে প্লাস, আবার 2 এর উপর স্কোয়ার আছে, তো 2 এর উপর স্কোয়ার থাকা মানে কত, 2 দুগুণে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার আছে, তো এক্স মাইনাস ওয়াই এর উপর আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, দিয়ে যে এখানে থার্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এবার একটু এই দিকে এগিয়ে আসি। তো দেখো, এখানে এক্স হচ্ছে প্লাসের একটা, আর এখানে মাইনাস 2x, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তার মানে 2x থেকে একটা এক্স বাদ দিলাম, আমরা একটা মাইনাস এক্স পাবো। তো এর জন্য আমরা প্লাস 2yটা শুরুতে নিই, প্লাস 2y ইন্টু মাইনাস এক্স। এরপরে এখানে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা x² আছে, x² প্লাস 2x দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ করতে হবে, তো 2x দ্বারা এক্সকে গুণ করলে 2x² মাইনাস আছে মাইনাস 2x দ্বারা ওয়াইকে গুণ করলে 2xy প্লাস আছে প্লাস 4 ইন্টু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ ধরেছি কাকে, এক্সকে, a² মাইনাস সূত্রে 2, a মানে কি এক্স আর b মানে ওয়াই, 2ab প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার দিয়ে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার 2y মাইনাস এক্স ইন্টু x² আর 2x² দুটাই প্লাস, তো আমরা এখানে যোগ করতে পারি 3x² মাইনাস 2xy প্লাস 4 দ্বারা
এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে একটা পদ আছে সব পদটাকে আমরা গুণ করব। তাহলে 4 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে 4x² মাইনাস 4 দ্বারা 2কে গুণ করলে 8xy আছে xy প্লাস 4 দ্বারা y² গুণ করলে 4y² 2y মাইনাস x ইন্টু, এবার দেখো আমরা যোগ করব। তো এখানে 3x² আর 4x² দুটাই প্লাসের, তো যোগ করতে হবে। তাহলে আমরা পাবো 7x² মাইনাস 2xy মাইনাস 8xy। তো মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস। তার মানে 8xy আর 2xy যোগ হবে, কিন্তু দুটার পূর্বে যেহেতু মাইনাস সেহেতু মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে। তাহলে হবে কত? 10xy। এরপর প্লাস দাও, দেওয়ার পর লাস্টে দেখো 4y² আছে, তো 4y² দিয়ে দিই। তো এটাই কিন্তু আমাদের নির্ণয় উৎপাদক বা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 39 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো 40 নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করি। 10p² প্লাস 11pq মাইনাস 6q², এই রাশিটা দেওয়া আছে। তো এই রাশিটার কি করব? এবার উৎপাদকে বিশ্লেষণ করব। তো শুরুতেই আমরা দেখব সাধারণ কোনো উৎপাদক কমন আছে কিনা। তো সাধারণ কোনো উৎপাদক নেই, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা একে মিডিল টার্ম করব, অর্থাৎ এই যে 6 আর 10, অর্থাৎ এই যে p² এর সহগ কত? 10, এই 10 আর q² এর সহগ হচ্ছে কত? 6। তো এই দুইটা আমরা কি করব? গুণ করব। গুণ করলে কত পাবো? 6 10 60, অর্থাৎ -60 পাবো। এই 60কে আমরা এমন দুটা উৎপাদক দ্বারা ভাঙাবো যে উৎপাদক দুটি যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এই যে 11 পাই। তো দেখো আমরা যদি 4×60 করি, অর্থাৎ 15 গুণ -4 করি, তাহলে কত পাবো? 4×60 মানে -60 পাবো। তো সেক্ষেত্রে এখন 15 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত পাবো? 11 পাবো। এই 11 পাবো। তো আচ্ছা, এখন আমরা ভাঙাই এটাকে। 10p² প্লাস আছে প্লাস, এখানে কত দ্বারা ভাঙালাম? 15 আর 4 দ্বারা। তাহলে 15 pq আছে চলক, pqটা লাগা দেবো, pq। আর এখানে আছে কত? -4। এখানে -4pq মাইনাস 6q²। তো দেখো এখন শুরুতেই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? এখানে 5 10-এর মধ্যে ভাগ যাবে এবং 15-এর মধ্যে 5 ভাগ যাবে। তো সেক্ষেত্রে 5p আমরা কমন নিতে পারবো। তো 5p, তো 5p কমন নিলে 5p দ্বারা 10p² ভাগ করলে কত হবে? 5 2 10, তার মানে 2p, অর্থাৎ একটা p দ্বারা p² ভাগ করলে একটা p কাটা যায়, তাহলে একটা p থাকে। প্লাস আছে প্লাস, আবার 5p দ্বারা 15pq-কে ভাগ করলে আমরা পাবো কত? আমরা পাবো 3 5 15, তার মানে 3q পাবো। আর তো p কমন নিয়েছি, মাইনাস আছে মাইনাস। এরপর এখান থেকে আমরা কত কমন পাই? 2 দ্বারা 4কেও ভাগ করা যাবে এবং 6কেও ভাগ করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 2 কমন নিতে পারবো। 2 কমন নিলাম। আর এখানে আছে কত আমাদের? পি কিউ আর q²। তো এখানে আমরা কিউ কমন নিতে পারবো। তাহলে 2q দ্বারা যদি 4pq-কে ভাগ করি তাহলে আমরা পাবো কত? 2 দ্বারা 4কে ভাগ করলে 2 2 4, তার মানে 2। আর কিউ ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কত? p। মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা পাবো প্লাস। আবার 2 দ্বারা 6কে ভাগ করলে 3 2 6, তার মানে 3। আর কিউ তো কমন নিয়েছি একটা, সেহেতু আরেকটা কিউ থাকে। আচ্ছা দেখো এখন 2p প্লাস 3q একটা পদ, আর 2p প্লাস 3q একটা পদ, এটাকে বলা হয় সাধারণ কমন। এখান থেকে আমরা সাধারণ কমন 2p প্লাস 3q লিখব, এবং বাহিরে আছে 5p মাইনাস 2q। এটাই হলো অ্যান্সার। তো এর পরবর্তী নাম্বার হচ্ছে 41। 41 নাম্বারে দেওয়া আছে কি? 2 × x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 3 × x প্লাস y মাইনাস 2। আচ্ছা দেখো এই রাশিটা দেওয়া আছে, তো রাশিটার এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় না, তো এটাকে আমরা মিডিল টার্ম করব। তো মিডিল টার্ম করার জন্য আমরা শুরুতে x প্লাস ওয়াই সমান একটা চলক ধরে নেব। তাহলে এখানে ধরি x প্লাস ওয়াই ইকুয়াল এ ধরি। প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো? প্রদত্ত রাশি 2 আছে, এখানে 2টা রাখি,
এক্স প্লাস ওয়াই সমান কত ধরেছি এ, তাহলে এখানে এ উপরে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 3 এক্স প্লাস ওয়াই সমান ধরেছি এ, মাইনাস আছে -2। আচ্ছা, এখন আমরা দেখো এই যে ধ্রুবপদ 2 আর এখানকার এ স্কোয়ারের সহগ 2, এই 2 আমরা কি করব, গুণ করব। তাহলে 2 গুণ 2 আমরা পাই কত, 4। তার মানে এই 4 দ্বারা এখন আমাদের এই যে মিডিলের -3 নিয়ে আসতে হবে। এখানে 2 এ স্কোয়ার আছে, 2 স্কোয়ারটা রাখি, মাইনাস এখানে কত পেলাম আমরা গুণ করে, 4 পাইলাম। তাহলে এখানে 4 এ, তো 4 এ থেকে যদি আমি একটা এ বাদ দিই, তো বাদ দেওয়ার ক্ষেত্রে এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে আমাকে প্লাস করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বাদ যাবে। তাহলে 4 এ থেকে প্লাস একটা এ বাদ দিলে আমি কত পাবো, 3 এ পাবো। তো -2 আছে 2। আচ্ছা, এবার দেখো এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাই, 2 এ কমন পাই। তো 2 এ দ্বারা 2 এ স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো একটা এ, মাইনাস আছে মাইনাস, 2 এ দ্বারা 4 এ কে ভাগ করলে এ এ কাটা যাবে, আর 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 2 গুণ 4, তার মানে 2 পাবো। প্লাস আছে প্লাস, এ -2 আছে, তো এখানে কোনো কিছুই আমাদের কমন নেই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 1 কমন নিতে পারি। তাই এখানে এ -2, এ -2 আর এ -2, এটা হচ্ছে সাধারণ কমন, এ -2 একটা লিখবো। আর বাহিরে কি আছে, 2 এ প্লাস 1, 2 এ প্লাস 1। তো আচ্ছা, এবার একটা বিষয় লক্ষ্য করি, এ কিন্তু আমাদের একটা চলক ধরা হয়েছিল, এ কিন্তু প্রদত্ত রাশি কেউ না। তো সেক্ষেত্রে এ সমান আমরা যেই পদটা ধরেছিলাম এক্স প্লাস ওয়াই, এটা আমরা এখন লিখে দেবো। এর পরিবর্তে বা এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর -2 আছে, -2 ইন্টু, সেকেন্ড ব্র্যাকেট করি, 2 ইন্টু এর মান কত ধরলাম, এক্স প্লাস ওয়াই, আর প্লাস 1 আছে 1, এক্স প্লাস ওয়াই -2, অর্থাৎ যা আছে তাই শুরুতে। এবার 2 দ্বারা এক্সকে গুণ করি, তাহলে 2x প্লাস 2 দ্বারা ওয়াইকে গুণ করলে 2y প্লাস 1। তো এটাই হলো অ্যান্সার 41 নম্বরের জন্য। 42 নম্বরে দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস 1 এর সাথে এক্সটা গুণ অবস্থায় আছে, তো শুরুতে আমরা এটা আগে গুণ করে নেব। তো এ এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস, এক্স দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এক্স দ্বারা 1কে গুণ করলে এক্স প্লাস এ আছে এ। এবার দেখো এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, এ এক্স কমন নিতে পারি। তো এ এক্স দ্বারা এ এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে কত, শুধু একটা এক্স, প্লাস আছে প্লাস। আবার এ এক্স দ্বারা এ স্কোয়ার এক্সকে যদি ভাগ করি তাহলে এখানে আমরা কত পাবো, তাহলে এখানে আমরা পাবো শুধুমাত্র এ প্লাস এক্স প্লাস এ, এর মধ্যে আমাদের কোনো কমন নাই, তাই এখানে কমন 1 ধরতে পারি। তাহলে থাকে কত, এক্স প্লাস এ, সাধারণ কমন এক্স প্লাস এ একটা লিখবো, এক্স প্লাস এ। আর বাহিরে কি আছে, এ এক্স প্লাস 1, এ এক্স প্লাস 1, এটা হলো অ্যান্সার 42 নম্বরের জন্য। এবার আমরা দেখবো হচ্ছে 43 নম্বর। তো 43 নম্বরে কি আছে দেখো, 15 এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স ওয়াই মাইনাস 12 ওয়াই স্কোয়ার। তো আচ্ছা, এবার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে যে 15 আর 12 গুণ করতে হবে। তো 15 আর -12 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, -180 পাবো। এখন এই 180-র এমন দুটা উৎপাদক নিয়ে আসতে হবে, যে উৎপাদক দুইটা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের এই যে 11 পাই। তো আমরা এখানে 20 -20 আর 9 যদি গুণ করি তাহলে -180 পাবো। তো এই যে -20 থেকে যে +9 যদি বাদ দিই তাহলে কত পাবো, -11 পাবো। এই যে -11টা মিলে যাবে আমাদের। তো সেই ক্ষেত্রে এখন আমরা 15 এক্স স্কোয়ার শুরুতে যে পদটা আছে সেটা রেখে দিই, মাইনাস এখানে কত আছে 20 পাইছি আমরা, তো 20 আছে 20 দাও, আর এখানে এক্স ওয়াই চলকটা আমরা লাগিয়ে দেবো এক্স ওয়াই, আর এখানে পরে কত দ্বারা গুণ করলাম, 9 দ্বারা, তাহলে +9 এক্স ওয়াই মাইনাস আছে -12 ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এই যে -20 এক্স ওয়াই আর +9 এক্স ওয়াই, তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, তার মানে 20 এক্স ওয়াই থেকে 9 এক্স ওয়াই বাদ দিলে আমরা 11 এক্স ওয়াই ফিরে পাবো, তার মানে পূর্বের পদটা ঠিক থাকে। তো এবার দেখো এই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারবো, এখানে হচ্ছে 15 আছে আর এখানে 20 আছে, তো সেই ক্ষেত্রে আমরা
ফাইভটা কমন নিতে পারি, তো 5x কমন নিতে পারবো। তো 5x দ্বারা 15x স্কোয়ারকে ভাগ করলে কত পাবো? 3 5 15, তার মানে 3x পাবো, মাইনাস আছে মাইনাস। 5x দ্বারা 20xy-কে ভাগ করলে আমরা কত পাবো? 4 5 20 হয়, তার মানে 4, অর্থাৎ 4। আর এখানে x যেহেতু কমন নিচ্ছি সেহেতু এখানে থাকে কত? y। প্লাস আছে প্লাস 9xy মাইনাস 12y স্কোয়ার। এর ভিতর থেকে আমরা কি কমন নিতে পারবো? এখানে 9 এর মধ্যে এবং 12 এর মধ্যে 3 ভাগ যাবে, তাহলে এখানে 3 কমন নিতে পারি। আর এখানে y আছে আর এখানে y স্কোয়ার আছে, তাহলে 3y কমন নিতে পারবো। তো সেক্ষেত্রে 3y দ্বারা 9xy-কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত? 3 3 9, তার মানে 3x। আর y কাটা যাবে, মাইনাস আছে মাইনাস। আবার 3 দ্বারা যদি 12-কে ভাগ করি তাহলে আমরা 3 4 12, অর্থাৎ 4 পাবো, 4। আর y দ্বারা y স্কোয়ারকে ভাগ করলে একটা y থাকে। আচ্ছা, এবার দেখো সাধারণ কমন 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y। তো 3x মাইনাস 4y-টা লিখি। এরপর বাইরে কি আছে? 5x প্লাস 3y। তো এটাই হলো অ্যান্সার 43 নম্বরের জন্য। এরপর সর্বশেষ 44 নম্বর অঙ্কটি সমাধান করি। নাম্বার 44। 44 নম্বরে কি দেওয়া আছে লক্ষ্য করো। a টু দি পাওয়ার কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস 2b কিউব। আচ্ছা, এই প্রদত্ত রাশিটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে। এই যে 2b কিউবকে ভাঙিয়ে, অর্থাৎ বি কিউব অর্থাৎ দুইটা বি কিউব যদি আমরা তৈরি করি তাহলেই কিন্তু এখানে একটা সূত্র পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এই 2b কিউবকে ভাঙাবো। তো a টু দি পাওয়ার কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস একটা বি কিউব আর মাইনাস আরেকটা বি কিউব। তো মাইনাস বি কিউব আর মাইনাস বি কিউব যোগ করলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাবো, মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু 2b কিউব হবে। তো এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো এখানে এর উপরে কিউব দিই, a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু বি প্লাস আছে প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, মাইনাস এই যে বি কিউব আছে বি কিউব। তো আচ্ছা দেখো এখন এই যে এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব। আর এই যে মাইনাস আছে এ পর্যন্ত কিন্তু আমাদের সূত্র হয়েছে। আর এই যে মাইনাস বি কিউব আছে, তো ওই মাইনাস দিয়ে বি তার উপরে আমরা কিউব দিয়ে নেব। দিলে এখানে আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সেই সূত্রটা কি? এ মাইনাস বিকে আমরা এ ধরবো আর বিকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু একটু আগেই আমরা দেখলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তো এ কাকে ধরেছি? এ মাইনাস বি কে ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এটা হচ্ছে এ আর বি কোনটা? বি প্লাস বি স্কোয়ার, তার মানে বি এর উপরে স্কোয়ার। তো আচ্ছা দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এ আছে, এ থাক, আর মাইনাস বি আর মাইনাস বি, আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাই, তার মানে চিহ্নটা মাইনাসই থাকবে কিন্তু দুটা যোগ হবে, তাহলে 2b ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে আছে। দেখো এখানে আরেকটা সূত্র ফেলা যাবে। তো সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা পড়বে। প্লাস আছে প্লাস বি দ্বারা এ কে গুণ করো, তাহলে এ বি মাইনাস আছে মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার, আবার প্লাস আছে প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট করো। তো আচ্ছা এবার দেখো যে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কত? এ মাইনাস 2b, অর্থাৎ শুরুতে যা আছে তাই থাকবে। এরপর স্কোয়ার, এখানে মাইনাস 2ab থেকে প্লাস একটা এবি, এটা বাদ দিতে হবে, প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় সেহেতু আমরা 2ab থেকে এবি বাদ দিলে মাইনাস এবি থাকবে, আর প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার। তো এটাই হলো 44 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।